আর 1 ঘন্টা ক্লাস আছে, রেকর্ডিং করলাম না। আচ্ছা, রেকর্ডিং করি না যেহেতু আপনাদেরকে দিতেও পারবো না আজকে। স্যার স্যার আজকে আমার তাহলে মনে আজকে হয় থেকে আগে থেকে কেউ গ্রুপ হলো আমাদের কাছ থেকে হুম। এটা কি যাতে স্যার কেউ প্রতিদিনের ক্লাস ভালোভাবে থাকে। বুঝছেন স্যার কেউ খারাপ একটু স্যার অন্যভাবে আমরা কি বুঝছেন মাঝে কোনো বিরতি সবাই নিব আজকে? ভালোভাবে বুঝছেন, স্যার ইয়া করা লাগবে সমস্যা নেই। আচ্ছা, মাঝে বিরতি। অসুবিধা নেই স্যার। বিরতি আমরা টেবলটা শেষ করে নিই। ছয়টা আমি আসলে জি স্যার শিওর। যে মানে কন্টেন্ট আমি রেডি করে রাখছি আসলে আজকেও শেষ করা পসিবল হবে কিনা জানি না, কারণ হচ্ছে যে অনলাইনে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাইতে মানে সময়টা দিতে নিতে একটা সময় চলে যাচ্ছে। আচ্ছা, ওকে ফাইন, এতটুকু পর্যন্ত হয়েছে সবার? জি স্যার। ওকে, তাইলে এতটুকু পর্যন্ত হইলে আমরা কি ট্যাবলে একটা জিনিস দেখি না, সেটা হচ্ছে কি ট্যাবলে কি বর্ডার থাকে না চারপাশে? জি স্যার লাইনগুলো স্যার। হ্যাঁ, আমি বর্ডার দিব, সেজন্য ট্যাবল ট্যাগের মধ্যে শুধু লিখবো যে কি বর্ডার, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের ভিতর 1। ওকে, এটা লিখে দেন, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের ভিতর 1 লিখে দেন ট্যাবল ট্যাগের ভিতরে। ওয়ান শুধু না স্যার? হ্যাঁ, 1 লিখলে হচ্ছে। স্যার টু লিখলে কি বোঝায়? টুর লেখার দরকার নাই, কারণ হচ্ছে যে 1 দিলেও যে জিনিসটা আসবে, 2 দিলেও ওইটা আসবে। বক্স হয়ে গেছে স্যার ভিতরে। হ্যাঁ, ওকে, বক্স হয়ে গেছে না, একটা টেবল হয়ে গেছে না, জি স্যার জি। একটা টেবল আকারে হয়ে গেছে। ওকে ফাইন, এবার আসে। যত বেশি দেওয়া যায় আউট যে লাইনটা থাকে ওটা মোটা হয়। বুঝি নাই। যেমন হ্যাঁ বর্ডার হ্যাঁ, রুল দিলে বর্ডারের লাইনটা মোটা হবে। আউটসাইডের বর্ডারটা মোটা হবে। না, বর্ডার ট্যাগ যখন ইউজ করবেন তখন এভাবে আসবে। হ্যাঁ, এভাবে আসবে। পরবর্তীতে ডিজাইন চেঞ্জ হবে, যখন সিএসএস করবেন তখন ডিজাইন আরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন কিছুক্ষণ পর একটু ডিজাইন চেঞ্জ হবে। হ্যাঁ, সে মুহূর্ত পর্যন্ত বক্সগুলো আউট কেমন জানি আলাদা আলাদা দেখাচ্ছে এখানে। বুঝি নাই। বক্সগুলো একটা একটা ভাবে দেখাচ্ছে না এখানে রান করার পর। ক্লিয়ার হচ্ছে না আপনার কথা, কে বলতেছেন? স্যার জয় বলতেছি স্যার, বলছি স্যার লাইন বক্স গুলো তো যেমন দেখাচ্ছে স্যার, এই প্রত্যেকটার জন্য একটা একটা করে বক্স আছে, এগুলা কি স্যার এই টোটালি একবারে করার কোনো সিস্টেম নাই স্যার? প্রত্যেকটার জন্য মানে নেম একটা বক্স দেখা যাচ্ছে, মোবাইল একটা বক্স। হ্যাঁ, এটা আসবে। আপনার এগুলা পরবর্তীতে আসবে, একটু পরে অনেক কিছু চেঞ্জ হবে, সেটা তো বললাম। একটু ওয়েট করেন। তো এতটুকু পর্যন্ত হয়েছে কিনা? জি স্যার জি জি। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত হলে এরপরে আহ, আমরা কি দেখি একটা ওয়েবসাইটে, সরি, একটা ট্যাবল। আমি আমি যদি দেখাই, এখানকার এই ট্যাবলটা দেখতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ট্যাবলটা দেখতেছেন? হ্যাঁ, জি স্যার জি। দেখা যাচ্ছে কি এখানে টেলিফোনের পরে, হ্যাঁ, আরেকটা কলামে আর দুইটা, একটা কলামে নিয়ে আসছে না, টেলিফোনটাকে একটা কলামে নিয়ে আসছে, তাই না? দুইটা জি স্যার। কলামকে কিন্তু একটা কলাম করে ফেলছে, তাই না? এরকম আমাদের অনেক সময় হয় না? হ্যাঁ, একটা দুইটা কলামকে একসাথে করে ফেলি, এরকম তো হয়। জি স্যার। হ্যাঁ, সেজন্য আমাকে যে জিনিসটা স্যার মার্চ করা যেটাকে বলে হ্যাঁ, মার্চ। মার্চ করা যেটাকে বলে, যদি আপনি ইয়ার ভাষায় বলেন, মাইক্রোসফট অফিসের। হ্যাঁ, আর আচ্ছা, সেজন্য বলতেছে এখানে যেটা হচ্ছে সেটার জন্য আমরা ইউজ করতে হবে কোল স্পেন দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশনে কোল স্পেন, আমি এখানে কোল স্পেন ইউজ করব। কোল স্পেন মানে হচ্ছে আপনি কয়টা কলামকে একসাথে করবেন, হ্যাঁ, সংযুক্ত করবেন। তো আমি কোডে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে বলতেছি আমার ইমেল নামে কোনো কলাম থাকবে না। হ্যাঁ, কিন্তু আমার মোবাইল কলামটা দুইটা কলামকে একসাথে করবে, মানে দুইটা কলাম নিয়ে নিবে, দুইটা কলামের জায়গা মোবাইল কলামটা নিয়ে নিবে। সেজন্য আমাকে লিখতে হবে কোল স্পেন কয়টা কলামকে একসাথে করবে? দুইটা কলামকে। কোল স্পেন আপনার ডাবল কোটেশনের ভিতর 2 লিখে দিতে হবে। এখন যদি আমি রান করি, দেখা যাচ্ছে কি দেখছেন কি হয়েছে? দুইটা কলাম কিন্তু একসাথে হয়ে গেছে, তাই না?
স্যার জি স্যার Okay. দুটো একসাথে নিয়ে নিছি সেই জন্য আমার কি ইউজ করতেছি কোল স্পেন, মানে কলাম আরেকটা জায়গা কিন্তু আমি নিয়ে নিছি এটার মধ্যে, হ্যাঁ, সেটা হচ্ছে কি কোল স্পেন। ক্লিয়ার? জি স্যার আচ্ছা এই জিনিসটা করে দেখেন ক্লিয়ার হচ্ছেন কিনা। স্যার পিএইচ কোশ্চেন পিএইচ জি স্যার হইছে স্যার ওকে, কার হয় না সেটা বলেন। স্যার আমার এই জায়গায় স্যার মানে বাড়তেছে না স্যার পারবে না তো, দুইটাকে একসাথে আমি জায়গায় এখানে আবার এরকম হবে না। আমি একটা জিনিস রিমাইন্ডার আপনাদেরকে একটা জিনিস নোটিশ করাই, এরকম হবে না। এখানে তিনটা কলাম, হ্যাঁ, তিনটা কলাম রাখার পরে আপনি আরেকটা কলামকে বলতেছেন যে যুক্ত করা, এটা এরকম হবে না। এখানে তিনটা কলাম আমি আছে, এই তিনটা কলাম থেকে দুইটা কলামকে একসাথে করে ফেলতেছেন, হ্যাঁ, তিনটা কলাম। মানে এখানে মোবাইলের জন্য আমি ধরেন এভাবে লিখতে পারবো না যে আরেকটা কলাম দিয়ে দিলাম, এবার নিবে না ভালো করে, দেখছেন? হ্যাঁ বলেন, আপনার কে প্রবলেম বলছিলেন? জি স্যার হয়ে গেছে স্যার স্যার প্রবলেম ছিল স্যার ইমেল বক্সটা থেকে যাচ্ছিল আর কি, এখন ইমেলটা মানে আমি স্যার যে প্রথম যেটা চাইছিলাম ওইটা হইতেছিল যে স্যার আমি লাস্টের যেই মানে কলমটা ছিল ওইটা আর কি সাইডের দিয়ে বৃদ্ধি করবো একটু বাড়াই দিয়ে হ্যাঁ বাড়াই দেন। স্যার ওই ক্ষেত্রে ওইটা হয় নাই স্যার বুঝি নাই। মানে ওইটা স্যার, হয় না পরে ওইটা মানে ওইটা আর কি করতে পারি নাই কি স্যার আমি যদি দুইটা টেবিল ক্রিয়েট করি, দুইটা টেবিলের ভিতরে ব্র্যাকেট মানে ব্রেক কি কাজ করে না? না স্যার একটু এই জায়গায় break 2 এর জায়গায় 3 দিয়ে দেখবেন স্যার স্যার একটু আমার তাহলে একটু ইয়াটা ক্লিয়ার হইতো আর কি। আচ্ছা আচ্ছা 2 এর জায়গায় 3 করে দিতাম। ওকে করে দিলাম, বাড়ছে কিন্তু একটু স্যার একটু বাড়ছে, কারণ হচ্ছে যে এখানে নিচে আপনার তো কোনো কলাম নাই, তাহলে আপনি যে পরিবর্তনটা হচ্ছে সেটা বুঝতে পারতেন, বুঝছেন? এখানে তো আপনার কোনো কলাম নাই যে কলামকে আপনি একসাথে করতেছেন। এখানে কিন্তু দুইটা কলামকে আপনি একটা কলামে নিয়ে আসছেন। এখানে যদি আরেকটা কলাম থাকতো ওইটাকে যদি 3 দিতেন তাহলে কি এটা পরিবর্তনটা মানে তিনটা কলামকে একটা করতেছেন ওইটা বোঝা যাইতো, বুঝতে পারছেন? জি স্যার তার মানে আমার ওই ওই দিকে একটা স্যার আমি দুইটাকে সাথে করব এটাই তো স্যার। হুম জি স্যার বুঝতে পারছি স্যার ঠিক করে দিলাম তাহলে বুঝতে পারবো যে তিনটা বক্স একসাথে করব আমি। বুঝি নাই। এখানে যদি সিলেক্টটাম যদি আমার তিনটা বক্স থাকতো তাহলে আমি সিলেক্ট দিয়ে তিনটা একসাথে চলে আসতো না স্যার? আবার বলেন, এখানে অন্যরা মাইক্রোফোনটা অফ করেন তো, যে কথা বলতেছেন উনি অন করুক। হ্যাঁ, বলেন। বলছি একটু যদি আমার তিনটা বক্স থাকতো তাহলে সিলেক্টলে হয়তো বা তিনটা একসাথে চলে আসতো না স্যার? তিনটা বক্স থাকলে বলতে এখানে তো আছে যে এখানে আমি নিছি কয়টা, এখানে আমি নিছি তিনটা, এখানে আমি নিছি আমার টোটাল কলাম আছে তিনটা, হ্যাঁ, তিনটা থেকে আমি হ্যাঁ চারটা থাকতো আপনি 3 দিতে পারতেন, 3 দিলে তিনটা কলামকে একসাথে করতো, বুঝতে পারছি। ওইটাই। আচ্ছা এরপরে হচ্ছে যে যদি আমি রো গুলাকে একটা করতে চাই, এই তিনটা রো আছে না, এই তিনটা রোকে আমি চাচ্ছি যে কি একটা রোতে পরিণত করতে। এই যে এই ধরনের যদি আমি করতে চাই, রো স্প্যান যদি আমি কি করতে চাই, শুনতে পাচ্ছেন? এই ধরনের যদি আমি করতে চাই তাহলে কি এই ধরনের কি হয়, নেম টেলিফোন নাম্বার মানে অনেকগুলো টেলিফোন নাম্বার আছে যেগুলা কি একটা একবারে লিখবো এরপর আর লিখবো না, নাহলে যদি কোনটা বেস্ট হয় মানে টেলিফোন লিখলাম এখানে টেলিফোন নাম্বারটা আছে, আবার টেলিফোন লিখলাম এখানে টেলিফোন নাম্বারটা, দেখতে কেমন জানি না যে আমরা এক্সেলে কাজ করি শুধু পুরা বক্সটাকে টেলিফোন নাম একটা লিখলে এর পাশে টেলিফোন নাম্বারগুলো থাকবে ওইগুলোকে আইডেন্টিফাই করে। যদি ওইরকম একটা টেবল আমি তৈরি করি, আমি টেবলের নিচে আরেকটা টেবল তৈরি করতেছি। আচ্ছা আমি যেটা প্রেজেন্টেশনে দেখাইছি ওরকম একটা টেবল আমি তৈরি করব। এখানে এটা দেখতে কেমন একটু বলবেন আমাকে, এটা কি হেডিং না আর এটা কি ভ্যালু না, মানে
এটা নাম বোঝাচ্ছে, এটা এর ভ্যালু বোঝাচ্ছে, তাই না? আর এই নেমটার জন্য আমি কি ট্যাগ ইউজ করব, মানে হেডিং টাইপের নেমটার জন্য টিএইচ, আর এটার জন্য ইউজ করব টিডি। এই জিনিসটাই কনসেপ্টটার দরকার ছিল, এটা বুঝতে পারছেন? তাহলে আমি ওই জিনিসটাই করব। একটা রো এর ভিতরে একটা টিএস থাকবে, একটা টিডি থাকবে, একটা টিআর এর মধ্যে একটা থাকবে যে টিএইচ, মানে যেটা হচ্ছে হেড, ধরেন নেম, নেমের পরে ওই নেমের সরি এবং আরেকটা রো নিচ্ছি যেটার মধ্যে হচ্ছে মোবাইল নাম্বার থাকবে, আমরা একটু রান করে দেখি আসছে না। আমি আরেকটা রো নিই, আসছে? জি স্যার, আসতেছে। ওকে, কোথায় লিখতেছিলাম? আচ্ছা টিআর। স্যার ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলে ভালো হইতো স্যার। নিয়ে নিচ্ছি, এটার পরে ব্রেক দিচ্ছি। টায়ার্ড হয়ে গেছেন? না স্যার, এগুলা স্যার মানে এই দিক থেকে একটু কঠিন লাগতেছে, মানে হয়তো একটু ইয়া করলে মাথার মধ্যে এগুলো ঢুকে দিচ্ছে। আচ্ছা আমি ব্রেক দিচ্ছি। আচ্ছা আমি কি দেখাইতে চাচ্ছিলাম, আমি ছোট হয়েছিলাম টিআর না, এখন আমি কি দেখাচ্ছি যে দুইটা রোকে একসাথে করা। আচ্ছা সেটা আমি উপরেরটা তো দেখাই দিতে পারছি, উপরের রো গুলাতেও আমি কিন্তু দেখাই দিতে পারবো দুইটা রোতে কিভাবে একসাথে করেন। উপরেরটাতে দেখা দিচ্ছি সহজে, যে লাস্টের যেটা আছে, এই তিনটা জিমেল আমার একরকম না, যে আচ্ছা এটাকে এটাতে কনফিউজ হয়ে যাবেন আপনারা, এটাতে দেখা দিচ্ছে একদম শর্টকাটে। এই তিনটা মোবাইল না, সরি তিনটা জিমেল একরকম না আমার, সেই তিনটাকে কি করব আমি একসাথে করব। সেজন্য আমার কি করতে হবে দেখেন, আমি ফার্স্ট টিডিটা থাকবে, সেকেন্ড টিডিটাও কেটে দিচ্ছি, থার্ড টিডিটাও কেটে দিব। দেখতে কেমন দেখা যায় দেখি একটু, আছে কিন্তু এটা আলাদা একটা বক্স, তাই না? এই দুইটা খালি বোঝাচ্ছে, হ্যাঁ পুরো বক্সটা নেয় নাই, ঠিক আছে? জি স্যার। এখন আমি পুরো বক্সটা জুড়ে শুধু ওই নামটা রাখবো, সেজন্য তখন আমি কি করতে হবে, এই টিডিতে গিয়ে ফার্স্ট টিডিতে গিয়ে লিখবো রো স্প্যান 3। কি লিখবো? রো স্প্যান 3, মানে রো গুলাকে একসাথে করা, তিনটা রোকে আমি একসাথে করব। দেখছেন? ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা তাহলে আমি কি করতে যাচ্ছি, আমি শেষ করব, অধৈর্য হয়ে না একটু, মানে টেবলটা শেষ করলে আমি ব্রেক দিব। এরপরে হচ্ছে যে কি ক্যাপশন, আমরা উপর একটা ক্যাপশন থাকে না, ধরেন কোনো কিছু রো কলাম করতে গেলে উপর একটা কি থাকে, ক্যাপশন থাকে। ওই ক্যাপশনটা কি লিখবো, সেটা হচ্ছে যে ক্যাপশন শুধু একটা টেবলের পরে আমি কি লিখবো, শুধু কি ক্যাপশন।
সরি, ট্যাবেলের ভিতর লিখবো আমরা কি ক্যাপশন স্ল্যাশ ক্যাপশন। চলে আসছে, সবাই দেখতে পাইছেন? জি স্যার, ট্রাই করতেছি স্যার। স্যার এইটা একটু স্যার এই ক্যাপশন ট্যাগটা তো ইমেজেও কাজ করে না? সরি সরি সরি, ক্যাপশন। স্যার ক্যাপশন ট্যাগটা কি ইমেজেও কাজ করে? ইমেজে তো ক্যাপশনের দরকার হয় না, ক্যাপশন এভাবে, এটা হচ্ছে যে ট্যাবলের ক্যাপশন, বাট এই ট্যাগগুলো অনেক জায়গায় কাজ করবে, হ্যাঁ, কারণ HTML কাজ করে ফেলে। আর এখানে ক্যাপশন দিয়ে লিখতেছি, তাই না, জাস্ট একটা ট্যাগ ইউজ করতেছি। আবার অনেক সময় এটা আপনি পি ট্যাগ দিয়ে লিখতে পারতেছেন না, হেডিং ট্যাগ দিয়েও করতে পারতেছেন না। চিন্তা করতেছেন, মানে জিনিসটা বুঝতেছেন? আপনি এই জিনিসটা তো হেডিং ট্যাগ দিয়ে করতে পারেন, তাই না, একটা পি ট্যাগের মাধ্যমেও করতে পারেন। হ্যাঁ, জাস্ট এটা একটা ইয়ার কি বলে, ট্যাবলের কিছু ফিট ইয়ে আর কি, আপনার ফিচার আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এতটুকু ক্লিয়ার সবার হইলে আমারে বলবেন, আমি জি স্যার, জি স্যার, আমার ক্লিয়ার হচ্ছে স্যার। যার হয় না সে বলেন। জি স্যার, ক্লিয়ার। আপনার দুইজনের বয়স শুনতেছি যে শুধু, আর সবাই চুপচাপ। স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার। জি স্যার, মনে হয় সবার ক্লিয়ার হয়েছে স্যার, আপনি যেতে পারেন স্যার। ব্র্যাকের জন্য? না 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 স্যার, মানে পরের ইয়াতে। আচ্ছা, না স্যার টেবিল শেষ হয়ে যাবে স্যার নাকি? হ্যাঁ, টেবিলের ইয়ে কি জায়গায় শেষ নাকি আরো আছে স্যার? এখানে শেষ করে দিব না, মোটামুটি শেষ। ট্যাবলের আমাদের কাজ শেষ এই জায়গায়। আরেকটা জিনিস দেখাবো, আরেকটা জিনিস বলছিলেন, এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একজন বলছিল যে আপনার এখানে বক্স আছে, এগুলা শুধু একদম অ্যাকুরেট টেবিলের মতো যদি হইতো, তাই না, এরকম একটা জিনিস বলছিলেন না একজন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমার এখানে লেখা আছে কোলাপসড বর্ডারটাকে কোলাপসড করা। সেজন্য আমি একটা কি লিখবো, অ্যাট্রিবিউট লিখবো। সেটা হচ্ছে যে আমি এই জায়গায় লিখি, আসলে এটা আসলে CSS দিয়ে লিখে ডিরেক্টলি কাজ করে কিনা দেখি। বর্ডার কোলাপস লিখে কোলাপস। স্যার আমারটা একটু প্রবলেম হচ্ছে। ক্যাপশন দিলে আমরা পরে যে ওয়ার্ড গুলো দিচ্ছি, যে ওয়ার্ডটা তৈরি করতেছি, এটা লিস্ট আকারে হয়ে যাচ্ছে। তাহলে আপনার ট্যাগে কোনো জায়গায় ভুল করছেন। ক্যাপশনের ভিতরে তো লিখতেছি, তারপরেও মানে নিচে নিচে আসতেছে। মেবি আপনি ইয়া করেন নাই যে ক্যাপশনের ট্যাগটা শেষ করেন না, অথবা ক্যাপশন ট্যাগ ভুল করছেন। আচ্ছা, আপনাদেরকে যেটা দেখাইতে চাইলাম এখন, যে বর্ডার এটা এভাবে হবে না, এটা হচ্ছে যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখি, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর লিখি এবার হইতে পারে। ওকে, আসছে? জি স্যার। এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর লিখতে হবে, এটা একটা CSS, এটা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর লিখতে হবে। সেটা কি, বর্ডার কোলাপস। আমরা হ্যাঁ, বর্ডার, এটা হচ্ছে কি বর্ডার কোলাপস করা, মানে যে বক্স আকার আছে ওখান থেকে আমি টোটাল বর্ডারটাকে কি করা। এখন আমি যদি এখানে বর্ডারটা, অন্য আরেকজন বলছে যে এই বর্ডারটা একটু মোটা করা যায় কিনা, আমি এখানে 2 পিক্সেল দিয়ে দিলাম, মোটা হয়েছে, কিন্তু সবগুলো হয় নাই, তাই না, পাশের বর্ডারটা হয়েছে আর অন্যগুলো হয় নাই। এটার ক্ষেত্রে হবে না, এটা CSS ইউজ করলে তখন সুন্দর করে হয় আর কি, ডিরেক্টলি।
এতটুকু ট্যাবলের এই কার্যক্রম সব মানে ট্যাবল সম্পর্কে যত কিছু বুঝাইছি সবকিছু বুঝছেন। একটা হচ্ছে আমরা কিভাবে ট্যাবল তৈরি করি, একটা হচ্ছে যে টিআর কি, এটা হচ্ছে রো বোঝায়, টিডি কে বোঝায় যে কলাম, হ্যাঁ, আর হেডারের উপরে টিডিটা, হেডার উপরের কলামটাকে বলা হয় টিএইচ, হ্যাঁ। আমরা যদি কোনো দুইটা কলামকে একসাথে করতে চাই তখন কোলেজ পেন ইউজ করি, আমরা যখন দুই চারটা রোকে একসাথে ইউজ করতে মানে একসাথে করতে চাই তখন ইউজ করি রোয়েস পেন। এবং আমি যদি বক্সটাকে মানে টেবলটাকে আরো সুন্দর করে দেখতে চাই, বক্সটাকে বর্ডার আকারে দেখতে চাই, সেজন্য আমরা বর্ডার কলাপস করি, কলাপস অ্যাট্রিবিউট ইউজ করি, যেটা আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে রাখি। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে কি ক্যাপশন ইউজ করি, আমরা চাইলে একটা ট্যাবলের ক্যাপশন ইউজ করতে পারি, সেটা ক্যাপশন ট্যাগ দিয়ে। এটাই ছিল আমাদের এই ট্যাবল নিয়ে এতক্ষণের ক্লাস। এবং আপনারা ব্রেক নেন, কয় মিনিট দিবেন বলেন? আপনি যা বলবেন স্যার তাই তাই হবে। কয় মিনিট প্রয়োজন? মিনিমাম 10 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিট পরে আসতেছি, মানে 6:10 আমরা আসতেছি। এখন 6টা বাজে, 6:10 আমরা আসতেছি। ওকে স্যার। স্যার সবাই কি এখানে থাকবে নাকি এখান থেকে চলে যাবে আবার? না না, ব্যাক করবেন কেন, অনলাইনে থেকে যান, আচ্ছা ব্যাক করার তো প্রয়োজন নেই। স্যার আমি একটু বলতে পারি? বলেন। স্যার আসলে এখন তো আপনি সহজ সহজ বিষয় নিয়ে আলোচনা করতেছেন, যে HTML এগুলো নিয়ে, এর জন্য সবাই তেমন একটা প্রশ্ন করতেছে না। তো আগামীতে যখন আরেকটু আমরা একটু কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন তো সবাই প্রশ্ন করতে চাইবে। তো সবাই যদি একটু মেসেজে বলে যে আমি প্রশ্ন করবো, আমি প্রশ্ন করবো, তারপর যদি আপনি তাদের মিউট গুলা তুইলা দেন যে এখন এখন আপনি প্রশ্ন করেন, এখন আপনি প্রশ্ন করেন, তাহলে মনে হয় সহজ হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা একটু সহজ হয় আবার একটু কঠিন হয়। আমি যখন আমার স্ক্রিন শেয়ার করি ফেলি, হ্যাঁ, তখন আমি আর আপনার গুগল মিটের ওই স্ক্রিনে আসি কম, খুবই কম আসিও না টোটালি। তখন আসলে আমি ওইটা করতে গেলে দেখা যাচ্ছে আবার এখানে আসতে হবে, প্লাস কেউ একজনকে বলতে হবে আপনি বলেন। এখন হচ্ছে যে যারা কোয়েশ্চেন করবে, আমি তো যে পারে না তাকে কোয়েশ্চেন করতে বলি, সেক্ষেত্রে ও তো কোয়েশ্চেন করতেছে, এটা একটু কম টাইম লাগে আমি মনে করতেছি আর কি। তারপরও সামনে আরো কোয়েশ্চেন আসবে, সামনে আরো বেশি, মানে এখনো কোয়েশ্চেন যেভাবে আসতেছে সামনে ওরকম আসবে, কারণ হচ্ছে তখন কঠিন বিষয় যাবে কিন্তু কিছু জিনিস তো জানবে, মানে অনেকটা কি মানে এই কোর্সের মানে একটা মিনিমাম পর্যায়ে যাবে বা অ্যাডাল্ট হবে আর কি, মানে বিগিনার থেকে একটা লেভেলে যাচ্ছে, তখন ওই জিনিসগুলাও বুঝতে পারবে। এখন যেরকম কোয়েশ্চেন আসতেছে তখন হয়তো ওরকম কোয়েশ্চেন, বেশি কোয়েশ্চেন আসলে বেশি নিব। আমাদের কথা হচ্ছে আমরা সবাই শিখতে চাই। এখন চ্যাট বক্স যদি আমি মেনটেন করতে যাই, চ্যাট দেখবো নাকি আমি প্রেজেন্টেশন দিব আপনাদের, মানে আপনাদের ক্লাস নিব নাকি ইয়া করব, সেজন্য আমি ইভেন গত ক্লাসে একজন আমাকে বললো স্যার আমি পরবর্তীতে ঢুকতে চাইছিলাম, মানে জয়েন করতে যাচ্ছে, আমাকে অ্যাকসেপ্ট করে নেন। যে আসলে আমি যখন ক্লাস নেওয়া শুরু করি তখন আমি অন্য কোনো কিছুতে ফোকাস করি না, যে আদার্স যে জিনিসগুলো আছে চ্যাট বক্স বলেন বা কে এখন আসতে চাচ্ছে, হ্যাঁ, কে লিভ নিচ্ছে, এগুলোতে আমি তখন ফোকাস করি না। আমার ফুল ফোকাসই থাকে যে আমার ট্রেনিং সেশনটা নিয়ে, আমি যা বলতেছি ওইটার উপর ফুল ফোকাস থাকে, যার কারণে আমি মানে শিফট হই না, মানে আমি ইয়াতে আসি না, মানে গুগল মিটে আসি না। আপনি হয়তো বা আমার লেকচারের সময় যদি একটু ভালোভাবে অবজারভেশন করেন তাহলে দেখতে পাবেন যে আমি খুবই কমই আসি যে এই স্ক্রিনটাতে, এখন যে স্ক্রিনে আছি, তাই না? আমি সবসময় প্রেজেন্টেশন অথবা ট্যাবে থাকি, অথবা দেখা যাচ্ছে যে নোটপ্যাডে থাকতেছে, তো এটা আসলে মেনটেন করা কষ্ট হয়ে যাবে এই জন্য। তারপর ট্রাই করব, দেখি আস্তে আস্তে আমরা আরো কিছুদিন হোক ক্লাস, হ্যাঁ, যদি আমাদের কিভাবে আরো বেটার নেওয়া যায়, কিভাবে আরো বেটার জিনিস করা যায়, এগুলো আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে ইনশাল্লাহ করে ফেলবো। জি স্যার, ওকে, ঠিক আছে।
স্যার কোডের স্লাইডটাতে যদি যাইতেন একটু। এখন বিরতি সময় স্যার, 6টা 10-এ আসবে। আসসালামু আলাইকুম স্যার, কে আছেন?
সবাই আসছে আমরা? হ্যাঁ স্যার আসছি স্যার। ধন্যবাদ। তাহলে আমরা শুরু করতেছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত টেবলের সব কিছু শেষ করলাম। এবার আসি HTML ফর্ম। আমরা একটা ফর্ম যদি দেখি, ফর্মে কি থাকে আপনারা একটু বলেন তো আমাকে। আমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি, অনেক কিছু করি না, কি কি থাকে? নেম, ডেট, তারপর হচ্ছে নেম, নেম, ফাদার্স নেম, ফোন নাম্বার, সাপোজ ধরেন আমি যে, আপনারা তো সবাই এলএডিপি এটাতে রেজিস্ট্রেশন করছেন তাই না? হ্যাঁ, সিলেক্ট বক্স আছে, তারপর হচ্ছে স্টুডেন্ট নেমস আছে, ফাদার্স ডেট আছে তাই না? এখানে কি আছে, জেন্ডার আছে। এটাকে কি বলা হয়, সিলেক্ট বক্স, হ্যাঁ, অথবা ড্রপ ডাউন লিস্ট বা সিলেক্ট বক্স বলে। তারপর এটা হচ্ছে ইনপুট বক্স, হ্যাঁ, স্টুডেন্ট নেম ইনপুট দিতে পারে বা আদার্স কিছু ইনপুট বক্স। আর এটা হচ্ছে রেডিও বাটন, এগুলোকে বলা হয় রেডিও বাটন। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে চেক বক্স তো দেয় নাই না। আচ্ছা, আর কি আছে, এই যে এটা হচ্ছে যে আপনার ফাইল আপলোড করার জন্য, হ্যাঁ, যে কোনো ফাইল আপলোড করার জন্য, প্লাস হচ্ছে সাবমিট করার জন্য সাবমিট বাটন। হ্যাঁ, এই জিনিসগুলো একটা ফর্মের ভিতরে থাকে। আবার থাকে চেক বক্স। চেক বক্স বলতে পাশে একটা চেক আকারে থাকে, এই যে থাকে না এই ধরনের, আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ফুলফিল করেন কিনা বা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি মানেন কিনা, এটার জন্য একটা চেক বক্স দিয়ে দেয় না। চেক বক্স তো আমরা সবাই চিনি। আমি যদি জিমেলে যাই, জিমেলে যদি আপনি এগ্রিমেন্ট থাকে একটা স্যার। আচ্ছা, আচ্ছা, এটাতে এত স্টেপ পরে আসে। তো এমনিতে কোনো একটা রেজিস্ট্রেশন করতে গেলে আমাকে ওই ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য একটা চেক বক্স দিতে বলে না? দেন আমরা ওইটা দিই তাই না? হ্যাঁ, কে কিছু বলছেন? জি স্যার, ফেসবুকে লগইনের মতো। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক পেজে আছে লগইন পেজ। আমার কাছেও। আচ্ছা, চ্যাটে কে বলতেছেন? মাসুম। আমার কাছে আসলে অন্য কোনো বেস, আমি মাত্র এখন একটা বেস আপনাদেরকে হ্যান্ডেল করতেছি, একটা বেসই আসছে। অন্য কোনো বেস এখন আমরা নিচ্ছি না, নিই নাই এখনো পর্যন্ত। সো আপনারাই নতুন, মানে নতুন বেস আমার জন্য বলতে, ক্লাস নেওয়ার ক্ষেত্রে নতুন না, বাট এই এলআইডিপিতে ফার্স্ট ক্লাস আপনাদেরকে দিয়ে শুরু। তো অন্য কোনো বেচ নেই, যার কারণে ওদের রেকর্ডগুলো আপনাদেরকে দিতে পারবো। সেজন্য বলে দিচ্ছে যে আগামী ক্লাস থেকে যদি আসার সাথে সাথে একটু মনে করায় দেওয়ার জন্য, যে রেকর্ড করার জন্য। হ্যাঁ, আজকেরটা মিস্টেক হয়ে গেছে। তারপর যে কেউ যদি কোনো কিছু না বুঝেন, আমি তো আছি, এটা শেয়ার এখনো প্রথম মনে স্যার গ্রুপ তো আছে, যে কেউ হেল্প করবে। হ্যাঁ, গ্রুপেও শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি যেটাতে বলছিলাম যে, আচ্ছা, বিভিন্ন ধরনের কি আছে, আমরা এই চেক বক্স আছে। এখন আমরা সবাই একটা করে ফাইল নিব, যেটার নাম হবে যে কি, ফর্ম। যেটার নাম ফর্ম দিয়ে আমরা সেভ করব। একটা ফাইল নিয়ে নেন সবাই, নতুন ফাইল। আমি নিয়ে নিছি। সবাই নিছেন? ফর্ম নামে কি একটা ফাইল নিয়ে নিছেন? জি স্যার, নিছি স্যার। এখন আমরা দেখব ফর্মের জন্য কি কি জিনিস করতে হয়। একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস লাগে আমি বলে দেখাই দিছি প্র্যাকটিক্যালি, যে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস থাকে এবং এই জিনিসগুলো কিভাবে আমরা HTML দিয়ে তৈরি করব। হ্যাঁ, এখন আসে ফর্ম ডিফাইন করার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। হ্যাঁ, এটা স্টার্ট হবে এবং কি
শেষ হবে। ভিতরে থাকবে কি এলিমেন্ট, এলিমেন্ট ফ্রম এলিমেন্ট। এলিমেন্ট মিন্স হচ্ছে যে আমি যদি লার্নিং আর্নিং প্রজেক্টে যাই, এটা একটা ফর্মের ভিতরে আছে, কিন্তু এর ভিতরে এলিমেন্ট কোনগুলো, এই সিলেক্ট বক্স, তারপর ইনপুট বক্স, এটা এই জিনিসগুলো হচ্ছে এর ভেতরে জিনিস। এটার ফর্মের ভিতরে এই জিনিসগুলাই কি আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট, মানে যে অন্যান্য ট্যাগগুলা। ক্লিয়ার? তা আমরা ফর্ম স্ট্রাকচার কি ফর্ম দিয়ে শুরু করব, স্টার্ট করব, এবং কি ফর্ম দিয়ে শেষ করব, স্টার্টিং ট্যাগ এবং কি এন্ডিং ট্যাগ। ক্লিয়ার? জি স্যার। ফর্ম দিয়ে স্টার্ট করলাম, আবার এন্ড করলাম। ক্লিয়ার? এতটুকু। এখন আমি দেখতে চাচ্ছি ফর্মের ভিতর কি রাখবো, একটা ইনপুট বক্স নিব। ইনপুট বক্স বলতে ইনপুট বক্স আমি যে কোনো কিছুই নিতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। ধরেন নেম, হ্যাঁ নেম লিখলাম, একটা ইনপুট বক্স নিচ্ছি। আচ্ছা, ইনপুট বক্স নেম পরে লিখতেছি, একটা ইনপুট বক্স নিব। ইনপুট টাইপ, এটা কোন টাইপের ইনপুট হবে, মানে এটা কি টেক্সট হবে নাকি নাম্বার হবে নাকি ডেট হবে, এই ধরনের। হ্যাঁ, আমরা আপাতত টেক্সট নিচ্ছি, মানে যে কোনো কিছু লিখতে পারবে। ইনপুট টাইপ কি হবে, টেক্সট। আর কোনো কিছুই কি আমরা লিখতেছি না, ইনপুট টাইপ টেক্সট। এখন এই জিনিসটাকে আমরা রান করে দেখব। আমাদের কাছে একটা ইনপুট বক্স চলে আসছে, চলে আসছে না? আসছে? এখানের ভিতর আমরা যে কোনো কিছু লিখতে পারবো, এবং সাবমিট দিলে এই ডাটাগুলো কিন্তু কোথায় চলে যাবে, আপনার ডাটাবেজে চলে যাবে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, ইনপুট বক্স দেখলাম, এটা হচ্ছে একটা ইনপুট বক্স যেখানে আমরা কি টেক্সট, নাম্বার, যে কোনো কিছু লিখতে পারি। এখন এই ইনপুট বক্সটা কিসের জন্য রাখছে সেটা তো বলতে হবে, তাই না? যে এখানে বলে দিচ্ছে ইনপুট বক্সে যদি উপরে কিছু আইডেন্টিফাই করে না দিত, যে স্টুডেন্ট নেম লিখেন, এটা যদি না বলতো আপনারা কি লিখতে পারতেন, কি লিখবেন? হ্যাঁ, এই জিনিসটার জন্য আমরা যেটা ইউজ করে থাকি এই ট্যাবলে, সরি ফর্মের ক্ষেত্রে লেবেল, লেবেল নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগের মাধ্যমে আমরা লিখি লেভেল স্ল্যাশ লেভেল, একটা ট্যাগ ইউজ করি, নতুন ট্যাগ। এটার ভিতরে আমরা লিখি যে আসলে ইনপুট বক্সটা কি লিখবে, মানে ওইটার নামকরণ করে দিই। নামকরণ বলতে এটা হচ্ছে যে নেম, আপনি এই ইনপুট বক্সের মধ্যে কি লিখবেন, নাম লিখবেন। আবার যদি বলে দেন যে এখানে ফাদার্স নেম লিখবেন, হ্যাঁ, আইডেন্টিফাই করে দিই যে এখানে কি লিখবে মানুষ ও আপনার অডিয়েন্স। সেক্ষেত্রে এখন দেখি কই, এখন দেখেন চলে আসছে না নেম ইনপুট বক্স। দেখতে এখন বেটার দেখাচ্ছে না যে এখানে কি লিখতে হবে, সেটা অডিয়েন্স জানে। আমার স্ক্রিন তো শেয়ার হচ্ছে, তাই না? জি স্যার, জি জি। আচ্ছা, তাহলে আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝি নাই, আমরা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো, একটু গোলা করে। আচ্ছা, গোলাই ফেলছেন যে, আচ্ছা আবার বলতেছি। ফার্স্ট টাইম আপনি বুঝছেন, এই ধরনের একটা আমরা ফর্ম তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, এই ফর্মটা তৈরি করার জন্য আমার ফার্স্ট টাইম যে ট্যাগটা প্রয়োজন সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। এই ট্যাগটা প্রয়োজন। আমি ফর্ম স্টার্ট করব এবং ফর্ম কি করব, ইন করব। ইন করার পর এখন এই ফর্মের ভিতরে আমি আমার যাবতীয় জিনিসগুলো রাখবো। যাবতীয় জিনিস বলতে কি, একটা ট্যাক্স, আমার একটা রেজিস্ট্রেশন ফর্মে আপনার কি কি দরকার হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি বলেন যে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিলে হচ্ছে, হ্যাঁ, তখন আপনি উপরে কি লিখবেন, নেমের জায়গায় এখানে একটা লেবেলে যে নামটা সেটা ইউজার থাকবে। হ্যাঁ, আবার ইনপুট টাইপ ইউজার, তারপর আরেকটা নিলেন লেবেল, পাসওয়ার্ডের জন্য একটা লেবেল নিলেন, পাসওয়ার্ড লেখার জন্য স্ল্যাশ লেবেল, পাসওয়ার্ড। এখন আরেকটা ইনপুট বক্স নিলেন, এখন সেভ করলাম। এখন দুইটা চলে আসবে, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে পাসওয়ার্ড, তাই না? দেখতে পাচ্ছেন, বুঝতেছেন তো এখন কি করতে যাচ্ছিলাম আসলে? হ্যাঁ, এখন এখানে পাসওয়ার্ডে কিন্তু 1 2 3 দিলে দেখা যাচ্ছে, তাই না? পাসওয়ার্ডে কিন্তু বুলেট আসে না, আমরা যাই লিখি। এটার জন্য করতে হবে, টাইপটা চেঞ্জ করে দিতে হবে। টাইপটা হবে পাস। হ্যাঁ, টাইপটা হবে কি পাস। এখন আপনি যাই লিখেন না কেন, সরি, পাসওয়ার্ড লিখতে হবে। টাইপটা হবে কি পাসওয়ার্ড। আপনি এখন যাই দিবেন না কেন, পাসওয়ার্ড, এটা কি হাইট থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? আরেকটা, তাই ইনপুট টাইপ পাসওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, ইনপুট টাইপ কি পাসওয়ার্ড। হ্যাঁ, যদি কোনো টেক্সট হয় তাহলে কি লিখবো, টেক্সট। আর যদি ধরেন যে কোনো নাম্বার ইনপুট করবে, নাম্বার ছাড়া অন্য কোনো কিছু ইনপুট করতে পারবে না। হ্যাঁ,
তাহলে আপনাকে দিতে হবে কি নাম্বার। ইনপুট টাইপ কি হবে নাম্বার। যেমন ধরেন হ্যাঁ, ও নাম্বার ছাড়া অন্য কোনো কিছুই টাইপ করতে পারবে না। এই যে ইনপুট টাইপ যখন ট্যাক্স দিচ্ছি তখন ও নাম্বার ইনপুট দিতে পারতেছে, মানে স্পেশাল ক্যারেক্টার দিতে পারতেছে। দেখতেছেন আমি দিচ্ছি ডলার, তারপর এমনিতে ক্যাপিটাল লেটার স্মল লেটার যা ইচ্ছা লিখতে পারতেছে ট্যাক্স হিসেবে। আর যখন আপনি আইডেন্টিফাই করে দিবেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে দিই যে নাইলে আপনার অডিয়েন্স ভুল ডাটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, যেখানে নাম্বার দেওয়ার কথা সেখানে দেখবেন যে ও একটা মিস ডাটা দিয়ে দিচ্ছে, যে নাম লিখে দিচ্ছে। তো ওইরকম হলে তো হবে না, সেজন্য HTML কিন্তু স্পেসিফিক করে দিচ্ছে যে না এখানে নাম্বারই দিতে হবে। সেজন্য আপনার ইনপুট টাইপটা হবে যে কি নাম্বার। জাস্ট আমি এটা কপি করতেছি, এই জিনিসগুলো আপনারা করতে থাকেন আমার সাথে। এখানে কপি করে আমি জাস্ট পাসওয়ার্ডের জায়গায় আমি করে দিচ্ছি নাম্বার, আর এখানে হবে যে কি নাম্বার। এগুলো আমরা স্মল লেটারে লিখতেছি নাম্বারটা। এখন দেখেন চলে আসছে না নাম্বার। এখানে অন্য কোনো কিছু টাইপ করতে পারবেন না নাম্বার ছাড়া। এবং এদিকে দুইটা অ্যারো সাইন আসছে না, দেখছেন? ক্লিক করলে নাম্বারটা বাড়তেছে কমতেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি এতটুকু পর্যন্ত দেখাই। টেক্সট ফিল্ড, হ্যাঁ বলেন স্যার ওই নোটপ্যাডটা একটু আরেকবার ওপেন করলে। হ্যাঁ, নোটপ্যাড ওপেন করে ফেলছি। এতটুকু যাদের হয়েছে আপনারা রেসপন্স করবেন। হ্যাঁ স্যার হয়েছে স্যার। আমরা কিন্তু আর আধ ঘন্টা সময় পাবো। হ্যাঁ, আমাদের অনেক কিছু শেষ করার চিন্তা ভাবনা আছে, অনেক কিছু শেষ করতে হবে। সো দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত আমাদের কাজ করতে হবে। তাহলে নাম্বার পর্যন্ত গেছে না? এখন আমি কি কি দেখলাম? আমি নাম্বার, পাসওয়ার্ডও জানি, নাম্বারও কিভাবে করে, ইউজার একটা ট্যাক্স হ্যাঁ তৈরি করে সেটা জানি। এখানে শুধু এটা ইউজার নামে ট্যাগ সেটা না, এখানে ফাদার্স নেম দিলে এটা ফাদার্স নেম ইনপুট নিতে পারবে না, মাদার্স নেম ইনপুট দিতে গেলে না মাদার্স। এটা একটা ইনপুট টেক্সট বক্স, এটাতে যাই উপরেরটা সামনেরটা হচ্ছে লেভেল, মানে এখানে কি ইনপুট দিবে সেটা আপনার অডিয়েন্সকে বলে দেওয়া। হ্যাঁ, এটা যেটা চেঞ্জ করবেন আপনি করতে পারেন, যে কোনো জিনিস দিতে পারেন। যেমন ফাদার্স নেম দিলে এখানে কি ইনপুট করবে, ফাদার্স নেম ইনপুট করবে। পাসওয়ার্ডে তো পাসওয়ার্ডে ইনপুট করতে হবে, নাম্বারে তো নাম্বার ইনপুট করতে হবে। এখন আসি, আমি একটু স্লাইডে যাই। ওকে ফাইন, এবার আসি। তার আগে আর দুইটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা লিখি ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ, তারপর নেম লিখি। নেমের মধ্যে আপনি এই ট্যাক্স বক্সকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক নাম দিতে হবে, সেটা আপনার মনের মতো করে দিতে পারেন। হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য ট্যাক্স বক্সটাকে আমি এটা হচ্ছে যে আপনার বেস্ট প্র্যাকটিস যেটা হচ্ছে যে যখনই আপনি কোনো বাটনের নামকরণ করবেন, মানে আইডেন্টিফাই করার জন্য, কোনো রেডিও বাটনের আইডেন্টিফাই করার জন্য, তখন বাটনটা আসলে কি রিলেটেড, মানে এটা কি টেক্সট বক্স নাকি রেডিও বাটন। হ্যাঁ, ওইটা যদি সামনে যদি TXT অথবা রেডিও বাটন হইলে RD, এভাবে যদি সামনে একটা কি দেন স্পেসিফিকেশন দেন, তাইলে পরবর্তীতে আপনার যদি এই মানে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা পেজের মধ্যে কতগুলো ট্যাক্স বক্স আছে, এগুলো যদি আপনি কি করতে চান, মানে খুঁজতে চান, হ্যাঁ, তখন ফাইন্ড দিয়ে TXT লেখার সাথে সাথে সবগুলো ট্যাক্স বক্স চলে আসবে। আর এমনিতে যদি লেখেন যে এটা কি ইউজার না, ইউজার নেম এভাবে দেন, তাহলে সবগুলো ট্যাক্স বক্সকে আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যাবে, কতগুলো ট্যাক্স বক্স আছে। আর যদি এভাবে লিখেন TXT ইউজার নেম, হ্যাঁ, এভাবে যদি লেখেন, তাইলে কি আপনি TXT দেওয়ার সাথে সাথে যতগুলো ট্যাক্স বক্স আছে সবগুলো চলে আসবে না। কারণ কি জন্য? এই TXT মানে ইয়াটার জন্য, যে TXT লিখলাম ওইটার জন্য। এটা হচ্ছে সহজভাবে খোঁজার জন্য, একটা নাম, কোনো কিছুর নাম আইডেন্টিফাই করার জন্য আমরা এটা লিখি। কিন্তু এই নেমটা কি জন্য লিখি আমরা? এই নেমটা কি জন্য লিখি? এই ইনপুট বক্সের ভিতর আপনি ভ্যালু দিচ্ছেন না, হ্যাঁ, ভ্যালু দিচ্ছেন। এগুলো ডাটাবেস কিভাবে, মানে ভ্যালুগুলা ডাটাবেসে কিভাবে যাবে, কিসের মাধ্যমে আসলে ইনপুট বক্সের ভ্যালুটা ক্যাচ করবে। এই নেম
নেম জিনিসটার মাধ্যমে এই নেমটা দিয়ে পিএসপি, হ্যাঁ, পিএসপি ল্যাঙ্গুয়েজ কি করে, এই নেমটাকে চিনে, ইনপুট বক্সের এই নেমটাকে চিনে, হ্যাঁ, এই নেমটা দিয়ে ভ্যালুটা কিন্তু পিএসপির মাধ্যমে আপনার ডাটাবেসে পাসিং হয়, মানে ডাটাবেসে স্টোর হয়, সেজন্য এই নেমটা প্রয়োজন। বুঝতে পারছি? বিষয়টা জটিল হচ্ছে মনে হয়, একটু রেসপন্স। আবার একটু যদি বলতে স্যার পরিদের বুঝতেছি। আচ্ছা, মানে আচ্ছা এটুকু বুঝেন যে একটা নেম ইনপুট টাইপের পরে নেম লিখতে হয়। এই নেমটা দিয়ে আসলে আমরা যখন পিএসপি দিয়ে এই একটা ফর্ম থেকে ডাটা কোথায় নিয়ে যাব, ডাটাবেজে নিয়ে যাব, হ্যাঁ, তখন এই ইনপুট বক্সের ভ্যালুটাকে নেওয়ার জন্য এই নেমটা প্রয়োজন, মানে আইডেন্টিফাই। মনে করেন যে আপনার নাম, এখানে আমি যদি একজনের নামে বলি, যেমন ধরেন বেলায়েত হোসেন, হ্যাঁ, আমি বেলায়েত হোসেন বললেই তো বেলায়েত হোসেন আমাকে কি করবে, রেসপন্স করবে, তাই না? তো ঠিক সেম আমি যদি নেম নামে নেম যে অ্যাট্রিবিউট আছে এটার মধ্যে টিএক্সটি নেমকে ইউজারকে যখন আমি কল করব পিএসপি থেকে, তখন এখানকার যে ভ্যালুটা আছে ওইটা পিএসপি হয়ে ডাটাবেজে স্টোর হয়, সেজন্য এই নেম জিনিসটা রাখতে হয়। আর যদি কেউ এতটুকু তো না বোঝেন তাহলে আর বেশি এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই, পরবর্তীতে আস্তে আস্তে এই জিনিসটা বুঝে যাবেন। জানা দরকার যে একটা নেমের মধ্যে এই ইনপুট বক্সটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম লিখতে হয়, হ্যাঁ, মানে হচ্ছে ডাটা মানে সংরক্ষণ করার জন্য, ডাটা পাস করার জন্য। এই মানে এই যে ইনপুট বক্সে ডাটাটা আপনি ইনপুট দিচ্ছেন, ওই ডাটাটা পাস করাইতে হবে না, হ্যাঁ, পাস করানোর জন্য এই ইনপুট বক্সকে চেনার জন্য আসলে টিএক্সটি ইউজার নেমটা লিখতে হয়। পিএসপি চিনে যে নামের ভিতর যেটা আছে ওটাকে দিয়ে কল করলে তখন ভ্যালুটা পাস হয় আর কি। জি ভাই, জি যখন আমরা পিএসপি তে আসবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন নাম দিয়ে টিএক্সটি আমরা মনে হয় পরবর্তীতে বুঝতে পারবো এই বিষয়ে। হ্যাঁ, আরো ক্লিয়ার হবেন। এরপরে আসে আরেকটা জিনিস লিখতে হয়, আইডি। আইডি হচ্ছে যে আইডি তো সেম নাম রাখতে পারে, মানে যখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবেন পরবর্তীতে, শুধু এই দুইটা জিনিস লিখে রাখতে হয়। নেম হচ্ছে যে নেম ফিল্ডটাকে চেনে হচ্ছে পিএসপি, আর আইডি ফিল্ডটাকে চিনে হচ্ছে জাভা স্ক্রিপ্ট এবং জ্যাকোয়ারি। আমি যখন আমার এই HTML এর ভিতর জাভা স্ক্রিপ্ট বা জ্যাকোয়ারি লিখব, তখন আইডিকে কল করে ওরা, মানে জাভা স্ক্রিপ্ট আর হচ্ছে যে জ্যাকোয়ারি আইডিকে কল করে, আর পিএসপি থেকে কোনো কল আসলে ওটা নেমকে কল করে, হ্যাঁ। মানে আমরা যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাব তখন এই আইডিটা প্রয়োজন হবে, আমরা যখন পিএসপি নিয়ে কাজ করতে যাব তখন এই নেমটা প্রয়োজন হয়। সেজন্য আমাদের ইনপুট ট্যাক্সের মধ্যে নেম আর আইডি দুইটাই লিখে রাখতে হয়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তো বুঝতে পারছেন না? একদম শর্টকাটে বললাম। জি স্যার। এখন আসে তাহলে আমি ইনপুট বক্স গেল, আমি এই দুইটা জিনিস গেল। আবার আরেকটা জিনিস দেখি না যে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই হবে, নেম আর আইডি, প্রত্যেকটা ইনপুট বক্স, প্রত্যেকটা সিলেক্ট বক্স, প্রত্যেকটা রেডিও বাটন, সবগুলোর জন্য অ্যাপ্লাই হবে। স্যার নেম এবং আইডি দুটো কি একই নাম দিবেন? এটা কি একই নাম দিতে হবে? একই নাম দিই, কারণ হচ্ছে যে এই দুটোটা একই নাম দেওয়া যায় আবার ভিন্ন নাম দেওয়া যায়। একই নাম দিয়ে কারণ হচ্ছে যে সহজে চেনার জন্য একই নাম দেওয়ার, একটা হচ্ছে যে পিএসপি চিনবে আর একটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট জ্যাকোয়ারি চিনে, হ্যাঁ। আর একই নাম দিলে আপনার ধরতে সহজ হয়, মানে আপনি অ্যাজ এ ডেভেলপার ওইটা ধরতে সহজ হয়। জি স্যার। আচ্ছা, আর যেটা বলতে চাইছিলাম যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু নেম আর কি ইনপুট বক্স সবগুলোর ক্ষেত্রে নেম আর আইডি লিখতে হয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আচ্ছা এটা গেল। আচ্ছা মনে পড়ছে, আমরা প্রেস হোল্ডার থাকে না যে এখানে নাম লিখবেন, এন্টার ইউর নেম। আমি যদি ইয়াতে যাই লার্নিং এখানে তো দেয় না মনে হয় কোনো জায়গায় প্রেস হোল্ডার যেটাকে বলে, মানে বক্সের মধ্যে লেখা থাকে যে এখানে এন্টার ইউর নেম, এন্টার ইউর ফাদার্স নেম। মনে ইয়াতে পড়তেছেন, মানে কোনো জায়গায় দেখছেন এরকম? স্যার ফেসবুকেতেই আছে স্যার। স্যার ফেসবুক, আমরা যখন ফেসবুক সাইন আপ করতে যাই তখন এগুলো দেখা যায়। আচ্ছা, হ্যাঁ তখন দেখায়। স্যার এটা কি বক্সের ভিতরে লেখা থাকবে? প্রেস হোল্ডার যেটাকে বলা হয়, প্রেস হোল্ডার, হ্যাঁ বক্সের ভিতরে থাকবে। আমি এখান থেকে ইয়া করতেছি, এটা আমি পরে আসবো, তারপরে একেবারে বলে ফেলতেছিলাম যে প্রেস
প্রেস হোল্ডার যখন দিব, প্রেস হোল্ডারের ভিতর যদি আমি লিখে দিই এন্টার ইউর ইউজার নেম। ওকে, এখন দেখেন চলে আসছে না এই জিনিসটা, এটাকে বলা হয় প্রেস হোল্ডার। বুঝতে পারছেন? এন্টার ইউর ইউজার নেম, এটা আমরা প্রত্যেকটা তো আমরা প্রেস হোল্ডার বলে দিব যে এন্টার ইউর ইউজার নেম, যতগুলো ইনপুট বক্স আছে, এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর নাম্বার, হ্যাঁ এরকম বলে দিই আর কি। দেন এটা গেল, এটা একটা অ্যাট্রিবিউট, HTML এর মানে ফর্মের একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ আচ্ছা, আমি এখন দেখবো যে অ্যাট্রিবিউটে পড়ে যায়, এখন দেখবো যে আমি রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করে, একটা রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করে। সেজন্য আমার দরকার যে একটা ফর্ম, তো ফর্মের ভিতর নাম্বারের পরে যেহেতু এগুলা প্রত্যেকটা একটার পাশাপাশি আছে না, আমি নিচে নিচে করার জন্য কি করব একটু বলেন তো কেউ একজন। বিআর ইউজ করব আমরা। ওকে থ্যাংক ইউ। লাইন তো ইউজ করব। আমরা লাইন ব্রেক ইউজ করতেছি, বিআর ইউজ করলাম, বিআর ইউজ করলাম, একটা বিআর এই জায়গায় ইউজ করলাম। ওকে, এবার আসি একটা রেডিও বাটন করব। রেডিও বাটন কয়টা থাকে? দুইটা থাকে স্বাভাবিক। জেন্ডারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি আমরা রেডিও বাটন, সেটা হচ্ছে যে হয়তো মেল ফিমেল অথবা আদার্সও থাকে। হ্যাঁ, তারপর ইনপুট টাইপ হবে যে কি, যেহেতু রেডিও বাটন সেহেতু হবে যে ইনপুট টাইপ রেডিও। হ্যাঁ, ইনপুট টাইপ রেডিও। এরপরে আপনি রেডিও কি থাকতে পারে মেল, আর একটা ইনপুট টাইপ থাকতে পারে যে এটা আমি লেবেলের ভিতর রাখতে পারি। হ্যাঁ, নেমটাকে আমি মেলটাকে আমরা কি লেবেলের ভিতরে রাখতে পারি, লেবেল ট্যাগের ভিতরে। এটা এরকম রাখার অর্থ হচ্ছে যে কখনো যদি আপনার নাম মানে এই নেমটাকে যদি কি করতে হয়, ডিজাইন করতে হয়, ডিজাইন করতে হয় একটা ট্যাগের ভিতর রাখলে, তখন আপনি এটার উপর সিএসএস অ্যাপ্লাই করা সহজ হয়ে যায়। সিএসএস দিয়ে আপনি দ্রুত কি ডিজাইন লিখতে পারবেন। আর এমনিতে রাখলে তো এটা আর সিএসএস অ্যাপ্লাই হবে না কোনো ট্যাগের ভিতর না থাকলে। বুঝতে পারছেন? তাহলে রেডিও বাটন ইনপুট টাইপ রেডিও বাটন মেল, আর ইনপুট টাইপ রেডিও বাটন ফিমেল। ওকে, এখন দেখি আসছে না দুইটা রেডিও বাটন আসছে? একটু রেসপন্স করেন। হ্যাঁ, এখন দেখেন দুইটা বাটনই কিন্তু ক্লিক হচ্ছে, তাই না? দুইটা বাটনই ক্লিক হয়। আমাদের কি কখনো এরকম হয়েছে দুইটা বাটন ক্লিক করা যায়, মানে দুইটা চেকবক্স ক্লিক করা যায়? হয় নাই, হয় নাই কখনো, তাই না? যে কোনো একটা করতে পারবেন, তাই না? তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আমি বলছি না যে আপনার নেম লিখে দিতে হবে, আইডি লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে নেম লিখতে হবে যে কি, ধরেন আরডি রেডিও বাটন এল, মানে আরডিএল মিন্স রেডিও বাটন লিস্ট। হ্যাঁ, রেডিও বাটন মেল, সরি রেডিও বাটন জেন্ডার, আর হচ্ছে যে আইডিও সেম, রেডিও বাটন জেন্ডার। আর এটাকে পুরোটাই আমি কপি করে নিচেরটা তো দিচ্ছি মেল ফিমেলে। হ্যাঁ, এখন দেখেন যে কোনো একটা সিলেক্ট হচ্ছে না? হ্যাঁ, স্যার নেম আর আইডি কি দুইটা সেমই রাখতে হবে? নেম আর আইডি দুইটা সেম না রাখলেও চলে, কিন্তু দুইটা সেম রাখতেছি যে এই কারণে আপনার পরবর্তীতে কাজ করার সুবিধার্থে। মানে আপনি যদি মনে করেন নেম লিখলেন একটা দিয়ে, আইডি একটা দিয়ে, তো একটা ইনপুট বক্সে দুই ধরনের নামকরণ করলেন। আবার জাভা স্ক্রিপ্টে কাজ করতে গেলে একটা নাম ইউজ করতেছেন, আর পিএসপিতে কাজ করতে গেলে আরেকটা নাম ইউজ করতেন। সেটা তো একটা জিনিস, দুইটা নাম যদি একসাথে থাকে এটা ফ্লেক্সিবল না কাজ করতে, মানে খুব দ্রুত আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই নামটা দিয়ে জাভা স্ক্রিপ্ট কোড আছে, এই নামের সেম কি পিএসপি কোড আছে, পিএসপি দিয়ে কল করা যায়। হ্যাঁ, সেজন্য সবগুলো একই নাম রাখি। আরেকটা জিনিস, আবার যদি এখন দুইটা থেকে যে কোনো একটাতে ক্লিক হচ্ছে, তাই না? আবার যদি আপনি এখানে নেমের জায়গায় যদি জেন্ডার 1 করে দেন, জেন্ডার 1 মানে চেঞ্জ করে দেন, মেলটা এক নেম আর আইডি এক ধরনের, আর ফিমেলের নেম আর আইডি এক ধরনের, মানে কি না ভিতরের নামগুলো চেঞ্জ করে দিছি, তখন কিন্তু কি হবে না, একটাতে ক্লিক হবে না, দুটোটাতে ক্লিক হবে। কেন? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলি,
আমি মেল আর ফিমেল যে কোনো একটাই তো কি নিব, ভ্যালু নিব, তাই না? দুটোটা তো নিব না। জি। হ্যাঁ, সেজন্য আপনার এই দুইটা ইনপুট বক্স হলেও কিন্তু দুইটা ইনপুট বক্সের কাজ কিন্তু একটা। হ্যাঁ, যে কোনো একটা কিন্তু ভ্যালু নিব, যে দুইটা নিব না, দুইটা ইনপুট বক্সের কাজে কিন্তু একটা। সেই জন্য দুটোটার নেম এবং জেন্ডার কি রাখতে হবে, সরি নেম আর আইডি সেম রাখতে হবে। এই উপরের ইনপুট বক্স, মেলের ইনপুট বক্স, ফিমেলের ইনপুট বক্স, কি রাখতে হবে, নেম আর আইডি সেম রাখতে হবে। আবার এরপরে যদি আরেকটা অপশন রাখি যে আদার্স, হ্যাঁ আদার্স অপশন রাখি, তারও কি সেম রাখতে হবে। মানে এখানে একটা ভ্যালু কি হবে, ইনপুট হবে, এর বাইরে ইনপুট হবে না। যে কোনো একটা ভ্যালু নিব, এর চেয়ে বেশি ভ্যালু আমরা নিব না। হ্যাঁ, দিতে পারবে না, মানে অডিয়েন্স দিতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এতটুকু পর্যন্ত করা হয়েছে সবার? জি স্যার। আমি এখানে লিখে রাখি, কমেন্ট দিয়ে রাখি। এবার আসি, আচ্ছা এখানে আমি একটা লেভেল দিই, যে বলে দিই যে এগুলা, এটা হচ্ছে জেন্ডার। হ্যাঁ, একটু অডিয়েন্সকে বলে দিই এটা জেন্ডার। কেউ আসতেছে মনে হয়, কেউ যোগ দিচ্ছে। ওকে, ক্লিয়ার? এখন আসি, আমরা এখানে সিলেক্ট বক্স দেখছি না, এই সিলেক্ট বক্স, হ্যাঁ এই সিলেক্ট বক্সগুলো কিভাবে তৈরি করে ওইটা দেখব। সিলেক্ট বক্সের জন্য প্রথমে যে ট্যাগটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সিলেক্ট ট্যাগ। সিলেক্ট বক্সের জন্য যে ট্যাগটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সিলেক্ট ট্যাগ। এবং সিলেক্ট ট্যাগের মানে সিলেক্ট অপশনে কি থাকে, মানে যখন সিলেক্ট অপশন ড্রপ ডাউন লিস্ট দিই তখন কি অনেকগুলো আইটেম থাকে না? হ্যাঁ, ওগুলাকে বলা হয় অপশন। মানে কি হয়, যে কোনো একটা অপশন তুমি চয়েস করো। একটা সিলেক্ট বক্স দিল, তুমি যে কোনো একটা অপশন নিতে পারবা, সবগুলো তো আর নিতে পারবা না ফার্স্ট টাইম। যে কোনো একটা অপশন তুমি নিতে পারবা। তখন কি অপশনগুলা হচ্ছে আমার কয়টা অপশন আছে, আমার 10টা অপশন আছে, 5টা অপশন আছে, ওই ধরনের। তো আমি সেজন্য ফার্স্ট টাইম কি, একটা সিলেক্ট বক্স তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে একটা সিলেক্ট ট্যাগ, সিলেক্ট বক্স। এটা আমি একটু কমেন্ট করে রাখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে জিনিসটা আমার লাগবে সিলেক্ট, আবার সিলেক্ট একটা শেষ করলাম। ক্লিয়ার? সিলেক্টের স্টার্ট করলাম এবং কি শেষ করলাম। এবং এর ভেতরে যে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে কি বলা হয়, এর ভেতরে যে লিস্টটা থাকবে সেটাকে কি বলা হয়, অপশন। কয়টা অপশন থাকবে? হ্যাঁ, স্বাভাবিক সাধারণ সেন্সে আমরা বুঝি অপশন মানে আমি যে কোনো একটা চয়েস করতে পারি, অনেকগুলো থাকবে, যে কোনো একটা আমি চয়েস করে নিতে পারি, তাই না? তাইলে আমি কয়েকটা অপশন দিই। অপশন হচ্ছে যে ওয়েব ডিজাইন, অপশন 2 হচ্ছে যে অপশন 3, সেম জিনিস দিচ্ছি, আসলে সময় কম, চেঞ্জ করতেছি না, আপনারা করবেন। অপশন দিছি না? হ্যাঁ, এখন দেখেন কীরকম হচ্ছে। আমরা এটা রিলোড করি, চলে আসছে না সিলেক্ট বক্সটা? হ্যাঁ, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন সবগুলো আছে, সবগুলো তো দেখতে ভালো দেখাচ্ছে না। ওকে, দিলাম, কিন্তু প্রথম অপশনটা কি থাকে, সিলেক্ট ইউর। প্রথমে তো মানে কোর্সের নাম থাকবে না, প্রথমে কি থাকে, একটা মেসেজ থাকে যে এরকম সিলেক্ট কোর্স, মানে কিরকম থাকে দেখাই, আমি প্র্যাকটিক্যালি যদি দেখাই, এখানে কি লেখা আছে, কোর্স সিলেক্ট ওয়ান, যে কোনো একটা সিলেক্ট করো, তাই না? প্রথমত আর কোর্সগুলো দেওয়া নাই, তাই না? যে কোনো একটাকে সিলেক্ট করতে বলছে। ঠিক সেম আমরা বলতেছি যে কোনো একটাকে কি সিলেক্ট কোর্স, যে কোনো একটা কোর্স সিলেক্ট করো, দেন যেটা ইচ্ছা কি আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার? এটাকে বলা হয় সিলেক্ট বক্স এবং কি ড্রপ ডাউন লিস্টও বলি। হ্যাঁ, এখন আসি, সিলেক্ট কোর্স লেখাটা তো সিলেক্ট অপশনে মনে হয় চলে আসছে নাকি? না না না, এখানে কয়টা অপশন, একটা সিলেক্ট অপশন রাখে, সিলেক্ট কোর্স অপশন নামে লেখি, যেটা হচ্ছে উপরে থাকে, যেটা দেখা যায়। হ্যাঁ,
যেটা দেখা স্যার, যাবে। আপনি আগে যেটা দেখাচ্ছেন ওইটার মধ্যে তো মানে শুধু লেখা ছিল, আর ক্লিক করার পরে নিচে অপশনের মধ্যে ওই লেখাটা দেখায় নাই, কিন্তু আপনারটা তো দেখাইতেছে এমন। কোথায় আগে যেটা দেখাইছি? জি জি। আগেরটা তো দেখাইছিল সবগুলো ওয়েব ডিজাইন লেখা ছিল। অপশনটা এখানে চলে আসছে, এটা না স্যার, বলতেছে। যেটা আপনি দেখাইছিলেন আর কি একটু আগে, ও অপশনটা নিচেও যেটা চলে নতুন। আসছে। আচ্ছা আচ্ছা, অপশনটা নিচেও চলে আসছে ওইটা বলতে চাচ্ছেন যে? জি জি। আচ্ছা, এটাতে এই যে এটা এরকমই তো হবে, বুঝি না আপনার, আপনি কি কোয়েশ্চেন বলতে যাচ্ছেন? স্যার আমি এটা দেখতে পাই না। আচ্ছা, না, এটা এরকমই হবে যে যতগুলো অপশন থাকবে সবগুলো নিচেও দেখাবেন। হ্যাঁ, সো এই সিলেক্ট কোর্স ওয়েব ডিজাইন, তখন বুঝতে পারেন না যে কারণ হচ্ছে সবগুলো ওয়েব ডিজাইন লেখা ছিল, সেজন্য হয়তো বা কনফিউজড হয়েছেন। হ্যাঁ, সিলেক্ট কোর্স ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সবগুলা কি এখানে রয়ে আছে। এখন তাইলে আমরা কি সিলেক্ট কিভাবে করে, মানে একটা সিলেক্ট অপশন কিভাবে হয়, ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করি ওইটা আমরা জানছি, তাই না? এখানে কি শুধু আমরা কি কয়টা করতে পারছি? যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি, তাই না? যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি, এর বাইরে বেশি আমরা করতে পারতেছি না। হ্যাঁ, আমরা যদি এরকম করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সিলেক্ট বক্সের ক্ষেত্রে অপশন এগুলো তো নাম শুধু, মানে যখন আপনি পিএসপির কাজ করবেন তখন আপনাকে একটা জিনিস এই সিলেক্ট করলে আসলে কি ভ্যালু যাবে, হ্যাঁ ভ্যালু লিখে দিতে হবে। হ্যাঁ, ধরেন এখানে সিলেক্ট করলে ভ্যালু যাবে যে ওয়েব ডিজাইন নামটা, এভাবে ভ্যালু লিখে দিতে হবে। ভ্যালু মিন্স এটা সিলেক্ট করলে এই ভ্যালুটা ডাটাবেজে যাবে আর কি। হ্যাঁ, ওই ধরনের এখানে ভ্যালুর ভিতরে এই জিনিসটা লিখে দিতে হবে। ভ্যালু হচ্ছে যে আপনি যেটা সিলেক্ট করতেছেন ওইটার এগেনস্টে কি যাচ্ছে। হ্যাঁ, আবার অনেকে হয়তো বা ডাটাবেজে যেভাবে রাখতেছে, অনেকে হয়তো বা ওয়েব ডিজাইন হইলে যাবে 1, ওয়েব ডেভেলপমেন্ট হইলে যাবে 2 ভ্যালু হিসাবে। হ্যাঁ, ওই ধরনের। সো আপনাকে শুধু ভ্যালুটা লিখে রাখতে হবে, মানে ভ্যালু ওয়েব ডিজাইন, আপনি জাস্ট ডিজাইন করার সময় ভ্যালুর ভিতরে কি ওয়েব ডিজাইনটা দিয়ে দিবেন, মানে যখন আপনি ডিজাইনার। তারপর সেম এখানে সিলেক্টের ভিতরে কি, এই সিলেক্ট অপশনের ভিতরে আপনার নেম এবং কি নেম এবং আইডি দুইটাই কি রাখতে হবে। সিলেক্ট এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। হ্যাঁ, সিলেক্টটাকে আমরা বলি ড্রপ ডাউন লিস্ট, সেজন্য আমরা লিখি ডিডিএল। হ্যাঁ, ডিডিএল ধরেন কোর্স। হ্যাঁ, মানে ডিডিএল কোর্স, কোর্সের সিলেক্ট বক্স। ওকে, এভাবে। তাহলে সিলেক্ট বক্সে প্রত্যেকটাতে কিন্তু আমি নেম আর আইডি লিখতেছি, এটা কিন্তু সবাই দেখতেছেন কিনা জানি না, আমি প্রত্যেকটাতে নেম আর আইডি লিখতেছি, দুটোটাই প্রয়োজন। আর এখানে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভ্যালু, মানে আপনি কি সিলেক্ট করতেছেন ওইটার এগেনস্টে কি ভ্যালু ডাটাবেজে যাবে সেটা আপনাকে লিখে দিতে হবে। হ্যাঁ, তারপর আসি এই জিনিসটা গেল। এখন আরেকটা জিনিস হচ্ছে আপনি একসাথে অনেকগুলা ভ্যালু নিতে চাচ্ছেন, সিলেক্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি তো এখানে কি অপশন চয়েস করতে পারবো কি একটা না, আমি চাচ্ছি একসাথে অনেকগুলা অপশন চয়েস করতে। হ্যাঁ, সেজন্য আমাকে যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মাল্টিপল। দেখছেন সবগুলো চলে আসছে, আগের থেকে চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, আমি বোঝার জন্য এটা থাক, আমি আরেকটা সিলেক্ট বক্স এই পুরোটাকে কপি করে নিচে যাচ্ছি। আমি এই জায়গাগুলোতে বিআর দিই। আপনারা কি আছেন? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। দেখেন আমি দুইটা নিয়েছি, একটা সিলেক্ট বক্স আর একটা সিলেক্ট বক্স, তাই না? দুটোটা সেম, কিন্তু এখন যে কোনো একটা অপশন চয়েস করতে পারবো। হ্যাঁ, আমি নিচে সিলেক্ট বক্সটাকে মাল্টিপল করে দেবো, আমি মাল্টিপল কোর্স সিলেক্ট করতে পারবো, মানে আমি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অনেক কিছু একসাথে সিলেক্ট করতে পারবো। এই সুযোগটা আমি করে দিচ্ছি, মানে এরকম আমাদের অনেক জায়গায় হয় যে মাল্টিপল জিনিস সিলেক্ট করার অপশন থাকতে হয়। হ্যাঁ, তখন আপনাকে এই জিনিসটা করতে হবে, সেই জন্য আপনাকে জাস্ট লিখতে হবে মাল্টিপল, জাস্ট লিখতে হবে কি মাল্টিপল। চলে আসছে, দেখতেছেন? আমি যদি আপনারা হয়তো বা অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, আমি আরো দুই একটা বিআর ট্যাগ দিই, তাহলে নিচে চলে আসলে বুঝতে পারবেন। দেখছেন সবগুলা কিন্তু চলে আসতেছে।
এখন আপনি এখানে কি একাধিক সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবার হয়েছে? জি স্যার। কার হয় নাই সে কথা বলেন। কে পারতেছেন না? নিচের গুলা স্যার লেখে নাই। বুঝি নাই। কে পারতেছেন না এতটুকু পর্যন্ত? ভাই একটু তাড়াতাড়ি কোন। আরে বাবা, না পারলে বলেন, কারণ হচ্ছে যে চলে গেলে তো আর প্রবলেম সলভ হবে না, বা না বুঝলে পারতেছি, একটু সময় লাগতেছে, আস্তে আস্তে করতেছি তো স্যার। আচ্ছা, স্যার টিএক্সটি ফাইলে গ্রুপে দিলে সবাই আরো ক্লিয়ারলি বুঝে নেবে। বুঝি নাই। টিএক্সটি ফাইলটা গ্রুপে দিয়ে দিলে সবাই বুঝে নিতে পারবে। হ্যাঁ, আমি ওই আজকে ইয়া করার পর, ক্লাস শেষ হওয়ার পর আপনাদেরকে আজকে যে যে কাজগুলো আমরা ক্লাস চলাকালীন সময় করছি ওই ফাইলগুলো সহ দিয়ে দিব। কালকে আমি দিতে ভুলে গেছিলাম, ওইটাও দিয়ে দিব, এবং পরবর্তীতে আপনারা আমার কোডগুলো দেখতে পারেন। হ্যাঁ, আর এখন দিলে চ্যাট বক্সে আমি দিতে পারি কোডটা, সে তখন কি করবে, কপি পেস্ট করে লিখবে, দিয়ে দিবে, তো তখন আসলে প্রবলেম কি হচ্ছে ওনার পার্সোনালি সেটা উনি বুঝতে পারবেন না। জি স্যার, টেক্সট যে টিএক্সটি ফাইল যেটা, এটা গ্রুপে দিলে পরে আমরা সব ঠিক করে নেব। স্যার আজকে ক্লাসে কমপ্লিট হয়েছে? না, এখনো শেষ হয়নি। মাত্র 5 নম্বর, এখনো নিচে অনেকগুলো আছে। আজকে শেষ হবে না। স্যার স্লাইডটা দিয়ে দিলো, আমরা দেখছি অ্যাডভান্স লেভেলে কিছু দেখে নিলাম ওইখান থেকে, যে আগামী ক্লাসে যাতে সহজ হয়, যে যে পারে। গত ক্লাসে তো দিছিলাম। জি জি, গত ক্লাসে কারা কারা করছেন? যে গত ক্লাসে যেগুলো ক্লাসে বলি নাই, যে আজকে নিছিলাম। জি আমি করছিলাম স্যার। সবার হয়েছে? নোবেল ইসলাম সেম কমেন্ট বারবার করতেছেন। আজকে বিশাল অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। জি স্যার, একদম ফুল একটা পেজ দিয়ে দেন, একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে অল এভরিথিং। একটা কাজ করলে কেমন হয় স্যার, একটা পেজ আমাদেরকে মানে টেমপ্লেট হিসেবে দিলেন, ওইটা আমরা তৈরি করলাম। এখন না, আর কিছুদিন পর, এখন পারবে না। ওরে ভাই কি যে কোন স্যার ফর্মের একটা পেজ আছে না, যে ফর্মের পেজটা হুবহু আমরা করতে পারবো এরকম। হ্যাঁ, দিব। আজকে তো মাত্র 2টা ক্লাস আমাদের, আর কয়েকটা দিন আরো সিএসএস এসটিএমএল এ বেসিক শেষ হওয়ার পরে দেন একটা সবার যখন অ্যাবিলিটি হবে, সবার বলতে আমার মানে বেসিক শেখানো যখন শেষ হয়ে যাবে, তখন আমি ওইরকম দিব, যে একটা টেমপ্লেট ইন্ডেক্স পেজ তৈরি করা, একটা ডিজাইন করা। হ্যাঁ, এটা আমি দিব। সবার হয়েছে? কোডটা লেখা হয়েছে সবার? জি স্যার। যার হয় না সে একটু রেসপন্স করেন তো, আর সময় কতটুকু লাগবে? সমস্যা নাই, মানে না হইলে সেটা বললে লজ্জার এরকম কোনো কিছু না। সবগুলোই সিলেক্ট হচ্ছে। কোনটাতে? মানে ওইটা স্যার আগে জেন্ডারের যেটা স্যার, ওইটাতে মেল ফিমেল আদার সবগুলোই একসাথে সিলেক্ট হচ্ছে। সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে, যে আপনি নেম আর আইডি সবগুলা সেম রাখেন, নেম আর আইডি সবগুলা সেম রাখবেন, তাইলে আর সবগুলা একসাথে সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে।
যেমন স্যার আমার তো সব একরকমই আছে, বাট তারপরে তো হচ্ছে না। তারপর হচ্ছে না যে স্ক্রিন শেয়ার করে দেন, আমারটা অফ করতেছি। স্যার নোবেল ভাই জিজ্ঞেস করতেছে HTML আর CSS এর ডিফারেন্সটা কি স্যার? HTML এবং CSS এর ডিফারেন্স নাই। HTML CSS হচ্ছে যে HTML হচ্ছে যে আপনি আপনি ন্যাচারাল যেটা সেটা হচ্ছে HTML, আর আপনি পার্লার থেকে বের হয়ে যেটা হবেন সেটা হচ্ছে যে CSS, সহজ ভাষায়। তাহলে স্যার আলটিমেটলি তো মনে হইতেছে স্যার CSS এর এটাই তো সহজ, মানে বেশি তাই না, কি মানে ইউজফুল বেশি মনে হইতেছে? না, দুইটাই তো আছে। আপনি বেসিক মানে আপনি রুট যদি না থাকেন, মানে HTML যদি না থাকে, আপনি কিসের উপর কালারফুল করবেন, তাই না? আপনি সাপোজ ধরেন যে এখানে কিছু লেখা আছে, তাই না? আমি ওপেন করলাম, এখানে ধরেন যে ট্যুর অফার, এটা একটা ট্যাক্সটাকে কি করতেছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিল, হ্যাঁ, ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিল, ট্যাক্সের একটা কালার দিল, তাই না? টেক্সট যদি না থাকে, HTML যদি না থাকে, আপনি কোথায় কালার করবেন, তাই না? HTMLটা হচ্ছে রুট, মানে আপনি যদি না থাকেন, মানে আপনি যদি, মানে আমি সহজ ভাষায় বলছিলাম, আপনি যদি না থাকেন কাকে পার্লারে নিয়ে গিয়ে এত সুন্দর করবে, তাই না? এই জিনিসটা আর কি, রুট অবশ্যই থাকতে হবে। দেন এটার উপর যা মানে কালারফুল করা যায়, যত ডিজাইন, সেগুলো আমরা CSS দিয়ে করি। এতটুকু পর্যন্ত। আর কে একজন বলছেন যে জেন্ডারের প্রবলেমটা সলভ হচ্ছে না, তাই না? উনি স্ক্রিন শেয়ার করবেন, আমি আমারটা অফ করতেছি। হ্যাঁ, আপনি দ্রুত স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার, আমি ওই কমেন্টের মধ্যে ইয়েটা দিয়ে দিয়েছি স্যার, স্ক্রিন শেয়ার শ্যাডো হয়ে আছে, শেয়ার অপশনটা। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে আমারটা শেয়ার হোক। আপনি যেটা শেয়ার করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করেন, তারপর শ্যাডোটা চলে যাবে। শেয়ার অপশনে কি আছে যে করা আছে যে শ্যাডো করা আছে স্যার। শেয়ার অপশনে নাকি এখন স্ক্রিন প্রিন্ট কোনটা, নিচের কর্নারে ওইটা, নাকি একদম শেয়ার করতে গেলে যে নিচের অপশনে যেটা যে প্রেজেন্ট নাও, আচ্ছা আচ্ছা শেয়ার অপশন। আচ্ছা, বুঝতে পারছি আপনার আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রবলেম। ওকে, ফাইন। আপনি কোড দিয়ে দিচ্ছেন চ্যাট বক্সে, আমি দেখতেছি। হ্যাঁ স্যার, কোডটা দিয়ে দিচ্ছি। উনি নেমের পরে ইকুয়াল দেন না। আচ্ছা, নেমের পরে তো আপনি হাইফেন দিয়ে রাখছেন, নেম ইকুয়াল সাইন হবে, আইডি ইকুয়াল হবে, ইকুয়াল হবে এটা। হ্যাঁ, এগুলোতে আপনি হাইফেন দিয়ে রাখছেন, হাইফেন না, ড্যাশ দিয়ে রাখছেন সবগুলোতে। ওটা ঠিক করেন, সলভ হয়ে যাবে। তাইলে আর কারো প্রবলেম? এতটুকু পর্যন্ত সবাই করতে পারছি? জি স্যার, জি স্যার। পারি না যে সে একটু রেসপন্স করেন। এই ক্লাস তো শেষ পর্যায়ে, আর তো 6 মিনিট আছে। স্যার ঠিক হয়ে গেছে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাইলে আর 6 মিনিট আছে, আর 2-3টা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে আমরা মেসেজ বক্স থাকে না, একটা মেসেজ বক্সে আমরা মেসেজ লিখি না, মানে একটা ফর্মের ভিতরে এরকম দেখা যায়, তাই না? তো ওইটা করি আমরা যে ফিল্টার মাধ্যমে, যে ট্যাগটার মাধ্যমে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। হ্যাঁ, টেক্সট এরিয়া। তো আমি এখন লিখবো কি, টেক্সট এরিয়া, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। শুরু করলাম এবং কি শেষ করলাম। দেন সরি, এটার ভিতর যে কোনো কিছু লিখবো আমরা। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস হচ্ছে রো কলাম। আমরা ডিফল্ট যদি দেখতে কেমন হয়, আমরা একটু দেখি। ডিফল্ট খুব ছোট না? হ্যাঁ, একটু রেসপন্স খুব ছোট না? এটা আবার বাড়ানো কমানো যায়, তাই না? এদিকেও বাড়ানো কমানো যায়, কিন্তু ডিফল্টটা খুব ছোট। আমি চাচ্ছি বড় করতে। হ্যাঁ, সেজন্য আমাকে যেটা লাগবে, যেটা লিখতে হবে, স্টার্টিং ট্যাগের ভিতর রো, মানে কয়টা রো জায়গা দখল করবে। আপনি ধরেন যে রো 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা। আর কয়টা কলাম নিতে পারে? কল হচ্ছে যে ধরেন 20টা। হ্যাঁ, আমি নিলাম, মানে ডিফল্ট সাইজটা বাড়াচ্ছি, রো এবং কলাম।
হ্যাঁ, রো এতটা নেবে, কলাম এতটা নেবে। ডিফল্ট সাইজটা বাড়াচ্ছি, আমি ভুল করছি। আচ্ছা, রোস এবং কলামস, সরি, এস হবে। হ্যাঁ, দেখছেন আমি ভুল করছি, কোড এক্সিকিউট করতেছে না, ঠিক আছে। হ্যাঁ, তো সবকিছু ঠিকঠাক ভাবে লিখতে হবে। রোস এবং কলাম, এখন দেখেন বড় হয়ে গেছে না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সো আরো যদি বাড়াইতে যাই, রোটা বাড়াই দেন। বড় হয়ে গেছে না? মানে আপনি চাইলে আপনার নিজের মতো করে এটা মানে মেসেজ বক্সটা বড় ছোট করতে পারবেন, মানে ফিক্সড করাইতে পারবেন ডিফল্টে। আর এমনিতে তো লিখলে বড় হচ্ছে এটা সমস্যা নাই, কিন্তু ডিফল্ট একটা দেখতে সৌন্দর্যের ব্যাপারের জন্য আপনার ট্যাবলের নিয়ম অনুযায়ী আপনি কি বড় ছোট করতে পারবেন, সেটা রো এবং কলামের মাধ্যমে করা হয়। আর একটা হচ্ছে যে ইনপুট টাইপ, আমরা বাটন দেখছি না কিছুক্ষণ আগে বাটন, কিন্তু এই বাটনগুলা যখন আমরা কোনো ফর্মের ক্ষেত্রে ইউজ করি তখন ওই ধরনের বাটন ইউজ করা যায়, এটা একটু ভিন্নতা আছে। কিন্তু ফর্মের ক্ষেত্রে আমরা যে বাটনটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে যে ইনপুট টাইপ। বাটন ট্যাগ দিয়েও করা যায়, কিন্তু এটা আমরা কম ইউজ করি ফর্মের ক্ষেত্রে অন্য একটা কারণে, সেটা আমি পরবর্তীতে জানাবো। কিন্তু এখন সেটা জানাতে গেলে আপনারা বুঝতে পারবেন না অনেক কিছু, মানে সেজন্য আমি বলতেছি না। কিন্তু অন্যভাবে এই আমি এখন যেভাবে দেখাচ্ছি ওইভাবেও ইউজ করা হয়। সেটা হচ্ছে যে ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট। হ্যাঁ, তারপর এখানে নেম এবং কি দিয়ে দিবেন, নেম এবং নেম আইডি দিতে হবে না, নেম দিতে হবে। বেসিক্যালি আইডি না দিলেও চলবে, আইডি দিতেও পারেন অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, দুইটাই রাখতেছি। বাটনের জন্য আমরা নামটা ফিক্সড করি যে এরকম, ধরেন এটা সাবমিট বাটন, বাটন বিটিএন। বাটন মিন্স বাটনকে আমরা শর্টভাবে বোঝাই বিটিএন। বাটন ধরেন রেজিস্ট্রেশন, আর ইজে জি দিয়ে শর্টকাটে বোঝাচ্ছে যে বাটন রেজিস্ট্রেশন বাটন এটা। হ্যাঁ, তারপর এটা দিয়ে দিলাম, আর কিছুই করতে হবে না। আর যদি ভ্যালু দিই, ভ্যালু মানে ওইটার ভেতরে কি নাম থাকবে ওইটা যদি লিখে দিই তাহলে ওইটা শো করবে, যদি লিখে না দিই তাহলে সাবমিটটা শো করবে। আচ্ছা, এটা পরে লিখতেছি, আগে এতটুকুতে কি দেখা যায় ওইটা দেখাই আপনাদেরকে। চলে আসছে না সাবমিট লেখা, শুধু সাবমিট লেখা। এখন এটার ভিতরে আমি ভ্যালু লিখে দিব যে রেজিস্ট্রেশন। চলে আসছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। তাহলে এতটুকু পর্যন্ত এটা করেন। এখন ইনপুট টাইপ কি বাটন, ফর্মের ক্ষেত্রে আমরা ওই বাটন ইউজ করি না, বাটন ট্যাগ ইউজ করি না, আমরা এইভাবে লিখি ইনপুট টাইপ সাবমিট দিয়ে দেন লিখি। হ্যাঁ, ফর্মের ক্ষেত্রে এটাই ইউজ করি আমরা। হ্যাঁ, নাম অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, নেম দিতে হবে অবশ্যই, এবং কি আইডিও দিয়ে রাখবেন। ডেভেলপারের প্রয়োজনে ডেভেলপার ইউজ করবে, বা আপনার প্রয়োজনে আপনি ইউজ করবেন। হ্যাঁ, তাহলে আমি কি সাবমিট বাটনও আপনাদেরকে দেখাই দিলাম। তাহলে আমরা যে জিনিসগুলো এখন দেখছি সেটা হচ্ছে যে একটা ইনপুট বক্স কিভাবে নিতে হয়, সেটা টেক্সট, হ্যাঁ, পাসওয়ার্ড কিভাবে লিখতে হয়, নাম্বার, রেডিও বাটন, সিলেক্ট বক্স, মেসেজ বক্স এবং ইনপুট একটা বাটন, হ্যাঁ, সাবমিট বাটন। এরপরে আসি, জি বলেন স্যার। আমরা নেম কি ওই সব জায়গায় ইউজ করবো যে সব জায়গার ডাটাগুলা আমাদের ডাটাবেজে রাখতে হবে, নাকি সব জায়গায় ফর্মের ক্ষেত্রে আপনার নেমটা রাখতে হবে, মানে যেখানে আপনি ইউজার থেকে ইনফরমেশন নিচ্ছেন, মানে একটা ফর্ম মিন্স কি আপনি একটা ইউজার থেকে ইনফরমেশন নিচ্ছেন না। হ্যাঁ, যতই নিচ্ছে যে জায়গাগুলা, যতগুলা ইনপুট বক্স থাকবে সবগুলাতে কি নেম এবং কি আইডি রাখতে হবে। হ্যাঁ, নেমটা বিশেষ করে পিএসপি চিনে যে নেমকে, পিএসপি যতগুলা ডাটা লাগবে, যতগুলা ডাটা আসবে বা যাবে, ওগুলা নেম দিয়ে ডিক্লেয়ার করতে হবে, নেমের ভিতরে রাখতে হবে। এবং পরবর্তীতে আমরা যখন আরো ভিতরে কাজ করব তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন
Okay. এতটুকু জানা দরকার, ততটুকু বলতেছি। এখন তাহলে আমরা এই জিনিসগুলো করে ফেলছি না, আরেকটা বলতেছি চেক বক্স। হ্যাঁ, আমরা চেক বক্স কিভাবে তৈরি করব, জাস্ট ইনপুট টাইপ কি হবে, চেক বক্স। আমি একটা চেক বক্স তৈরি করব। সাবমিট বাটনটা সবার নিচে থাকবে, সাবমিট বাটনটা দেখে ফেলছি। ইনপুট টাইপ চেকবক্স, এখানে লিখব আইডি এবং নেম দুইটাই লিখব। CHK চেকবক্স দিয়ে এটা বোঝাচ্ছি আমি, চেকবক্সকে বোঝাচ্ছি। চেকবক্স ধরেন টার্ম, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি এটা দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি লাস্টে লিখে দিচ্ছি, লেভেলের ভিতর রাখতেছি একটা লেখা লিখবো তো, যে চেক বক্স কি চেক করবে, মানে ইনপুট টাইপ চেক মিন হচ্ছে মানে স্কোয়ার বাটনটা। হ্যাঁ, আর এরপরে যে লেখাটা আসবে সেটা আমি লেভেলের ভিতর রাখতেছি। লেভেলের ভিতর রাখতেছি কি, যে টার্মস কন্ডিশন। ওকে, এবার কিরকম দেখা যায় দেখছেন, এই চেক বক্স দিলাম, এরপরে কি থাকতেছে, এটাকে আসলে আমরা এই চেক বক্সের অর্থ হচ্ছে যে আমি কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে ওর টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ফুলফিল করতেছি কিনা, বা ওর টার্মস অ্যান্ড কন্ডিশন আমি পরে দেখছি, পরে দেখার পর আমি ওগুলো মানতে বাধ্য, দেন সেজন্য আমরা চেক বক্সটা দিয়ে থাকি। এই ধরনের চেক বক্সের জন্য যখন আমি লিখতেছি ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স, তখন এই চেক বক্সটা, এই স্কোয়ার বক্সটা তৈরি হয়। আর লেভেলের ভিতর যে লেখাটা লিখতেছে ওটা তো লেভেল দিয়ে শো করতেছে, ওটা এমনিতে লিখলেও শো করবে। ক্লিয়ার? চেক বক্স নিয়ে এটা হচ্ছে আমাদের চেক বক্সের কাজ। এতটুকু ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আজকে আমাদের এতটুকু, আরও কিছু জিনিস আছে। আচ্ছা, দুইটা জিনিস পড়াই, আর 2 মিনিট নিব। একটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে ফাইল। হ্যাঁ, আমরা যদি কোনো বার্থ ডেট দিতে চাই, হ্যাঁ, সেজন্য আমরা ডেট, ইনপুট টাইপ ডেট ইউজ করব। আর আমি যদি কোনো ফাইল ইনপুট করতে চাই তখন কি করব, জাস্ট ফাইল লিখব, সবগুলো আগের মতো, শুধু কি ডেট আর ফাইল চেঞ্জ হচ্ছে যে, তাই না? এখন আমি চেক বক্স, স্যার সবই তো ইনপুট, মানে ইনপুট দিয়ে করা, শুধু টাইপগুলো চেঞ্জ হচ্ছে। টাইপগুলো চেঞ্জ হচ্ছে। আরও আমি একটা রেফারেন্স, মানে একটা লিঙ্ক দিব যেগুলো আপনারা ট্রাই করবেন, মানে আমি আরও অনেকগুলো আছে, ওগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন, সবগুলো সেম। আমি এবার বলি যে কি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আর একটা লিখি, এটা হচ্ছে যে ডেট। আমি এখন কপি করে ফেলতেছি সময় স্বল্পতার কারণে, আর ইনপুট টাইপটা জাস্ট চেঞ্জ করতেছি, ডেট। আর এখানে যেহেতু এটা ডেটের, এটা আপনারা লিখতে পারেন txt ডেট লিখতে পারেন। আর লেভেলে আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে ডেট। ডেট, দেন আমি কয়েকটা বিআর দিয়ে দিই। এবার দেখেন চলে আসছে না ডেট, এই দেখেন ক্যালেন্ডার চলে আসছে। ক্যালেন্ডারের থেকে আমরা ডেটটা দেখে দিব, শুধু কি কারণে আসছে, শুধু আমি কি লিখলাম, ইনপুট টাইপ ডেট। এটা লেখার জন্য ও আপনাকে ক্যালেন্ডার সহ দিয়ে দিয়েছে। এখন এরপর আসি ফাইল। একটা যদি ফাইল আপলোড করতে যাই, তাহলে কি করব, জাস্ট সব জায়গায় আমি চেঞ্জ করতেছি, একটু একটু করে ফাইল লিখব। এখানে ফাইল আপলোড করতে যাচ্ছি, সেজন্য এমনিতে ফাইল লিখে রাখতেছি, এখানে লিখবো যে ফাইল। ওকে, এই দেখেন ফাইলের আইকন চলে আসছে না, আমি এখানে একটা বিআর দিই, নিচে চলে যাক। ফাইল আইকন চলে আসছে না, এখান থেকে আপনি ফাইল কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। দেখছেন
এই যে ফাইল আপলোড করার সাথে সাথে এখানে বলে দিচ্ছে আমি কি ব্যাকআপ কোড ডট টেক্সট, ব্যাকআপ কোড ডট টেক্সট ফাইলটা কি করছি, আপলোড করছি। একটা ফাইল যখন আপলোড করতে যাব, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনার কোডিং গুলো দেখা যাচ্ছে না, একটু জুম করে করলে হয়তো বা কোডিং গুলো বুঝতে পারতাম স্পষ্ট। টোটালি বোঝা যাচ্ছে না স্যার আমি তো ফোনের মধ্যে ক্লাস করতেছি আর ওই কম্পিউটারের স্যার ওনার মধ্যে ছোট স্ক্রিনে মেবি এই জন্য বুঝতে পারতেছেন না। আসলে ফোনে আপনি ক্লাস করলে এরকমই দেখা যায়। মোবাইলে এবার দেখেন, করতে পারেন। এবার দেখেন, হ্যাঁ স্যার এবার বুঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি কি বলছি, ডেট এবং ফাইল, ফাইলটা ইম্পর্টেন্ট কারণ আমার কোনো ফাইল আপলোড করতে গেলে আমাকে লিখতে হবে কি ফাইল, ইনপুট টাইপ জাস্ট ফাইল। আচ্ছা টিএক্সটি ডেটটা চেঞ্জ করে টেক্সট ফাইল লিখে দিচ্ছি, হ্যাঁ মানে ফাইল লিখে দিচ্ছি, হ্যাঁ লিখলাম। এখন আমি এটার মাধ্যমে পারবো যে জাস্ট একটা ফাইল আপলোড করতে, আমি চাচ্ছি মাল্টিপল ফাইল আপলোড করতে, আমি চাচ্ছি কি মাল্টিপল ফাইল আপলোড করতে। এটা অ্যাকশনটা কোথায় লিখলাম, ওকে আমি চাচ্ছি কি মাল্টিপল ফাইল আপলোড করতে, যার জন্য আচ্ছা আমি এটাকে আবার কপি করি, কেউ না বুঝলে বলবেন, হ্যাঁ আমি একটু দ্রুত করতেছি। একটা ফাইল আমি আরেকটা ফাইল নিচ্ছি যেটাতে আমি চাচ্ছিলাম যে অনেকগুলো ফাইল আপলোড করতে পারবো। আচ্ছা বুঝতে অসুবিধা হয়ে বলি, ফার্স্টে আমি কোড লিখছি, এখন এক্সপ্লেন করতেছি। এই যে আগের ফাইলটা, হ্যাঁ এই ফাইলটার মাধ্যমে আমি জাস্ট একটা ফাইল আপলোড করতে পারতাম, একটা ফাইল আপলোড করতে পারবো, দেখছেন একটা ফাইল আপলোড করতে পারবো। আপনি যদি কন্ট্রোল দিয়ে রাখেন তাহলেও সিলেক্ট করতে পারবেন, একটা ফাইলে আপলোড করতে পারবেন। হ্যাঁ যেটা করছে ওইটার নাম কিন্তু পাশে চলে আসছে, যে ফাইলটা আপলোড করছি ওই ফাইলটার নাম পাশে চলে আসছে। আমি চাচ্ছি যে মাল্টিপল ফাইল আপলোড করতে, আমি এটাকে সেভ করলাম। এর জন্য শুধু একটা জিনিস প্রয়োজন, অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাট্রিবিউটটা প্রয়োজন। এই মাল্টিপল অ্যাট্রিবিউটটা দিয়ে আমি মাল্টিপল ফাইল আপলোড করতে পারবো, যেভাবে আমরা সিলেক্ট অপশনে করছি, মাল্টিপল দিয়ে আমরা অনেকগুলা মানে যতগুলো অপশন আছে সবগুলা একসাথে দেখতে পাইতাম। এই যে দ্বিতীয়টা হচ্ছে মাল্টিপল ফাইল, একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম, সরি দেখছেন এখানে কি চলে আসছে 4 ফাইলস, মানে 4টা ফাইল আপনি আপলোড দিতে পারছেন। ক্লিয়ার? আমি মনে করি এটা ক্লিয়ার হওয়ার কথা আপনাদের, যে এটা হচ্ছে মাল্টিপল ফাইল। হ্যাঁ তাহলে কি আমি কি দেখাইছি একটা ফাইল কিভাবে আপলোড করে সিঙ্গেল ফাইল আপলোড করবো, আর যদি আমি চাচ্ছি যে মাল্টিপল ফাইল আপলোড করার জন্য তখন আমি শুধু একটা জিনিস লিখতে হবে, সেটা কি মাল্টিপল। হ্যাঁ এইটুকু স্যার এই টেক্সট ফাইলটা আজকে একটু দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা আমি কিন্তু শেষ করতে পারি নাই, আর কিছু জিনিস আছে ফর্মের। আচ্ছা আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে যে আমি কিন্তু এগুলা অনলাইনের বাইরে থেকে পড়াচ্ছি না, অনলাইন থেকে পড়াচ্ছি। সো অ্যাসাইনমেন্ট যেগুলা সেগুলো হচ্ছে ফর্ম রিলেটেড যেগুলো আছে, অ্যাট্রিবিউট বাদ দেন, ফর্ম এবং টেবল রিলেটেড যতগুলো আছে আমি সবগুলা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে লিঙ্কগুলা। এগুলো W3 স্কুলের লিঙ্ক। হ্যাঁ আমি আজকে যা পড়াইছি ওখানে আরও কিছু স্কিপ করে গেছি, সবগুলো আসলে সরি লিঙ্ক তো কাজ করতেছে না, আচ্ছা কপি হয়নি, আচ্ছা বক্স কপি হয়ে গেছে। আচ্ছা এটা আমার এখান থেকে পাবেন, আমি রেড কালার করে দিচ্ছি। হ্যাঁ হবে আমরা এখান থেকে কালেক্ট করে নিব। আচ্ছা ওইটা দিয়ে দিচ্ছি, আমি রেড কালার করে দিচ্ছি, রেড কালার করে দিচ্ছি ওই লেখাগুলাকে যেগুলো আসলে লিংক ফাইলে কালার করব না, হাইপারলিংক করা আছে প্রত্যেকটাতে, হাইপারলিংক করা আছে সেজন্য কালার হচ্ছে না, এটা আবার হাইপারলিংক দিয়ে উঠতে হবে। আমি জাস্ট
আমি জাস্ট একটা কাজ করে দিচ্ছি বোঝার জন্য। যেগুলো ওগুলো লিস্ট করলে হবে। হ্যাঁ আমি লিস্ট করে দিচ্ছি, এগুলো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে সব কাজ করতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। আমি এখানে সবকিছু কিন্তু আনি নাই, কারণ হচ্ছে সবকিছু আসলে যেগুলো বেসিক একদম রুট ওগুলা নিয়ে আমি কথাবার্তা বলছি। এর বাইরে অনেক কিছু জানার আছে, এর বাইরে অনেক কিছু শেখার আছে এখান থেকে। সো আমি দিয়ে দিছি লিঙ্কগুলো, আমি এখানে এই ফাইলটা দিয়ে দিব। এখানে আরও কিছু আছে, এগুলা যেগুলো করাইছি, তো এই জিনিসগুলো সবগুলো করতে হবে। পাশাপাশি এগুলার আরও যেগুলো আছে, যে আরও কতগুলো ইনপুট বক্স আছে, যে নাম্বারের, ইউজারের, জিমেলের, ইমেলের, হ্যাঁ সবগুলো ইনপুট বক্সের কাজ আমি চাই। আমি যদি একটা লিঙ্কে যাই, আমি একটা লিঙ্কে যাব, শেষ করব। এই জায়গায় এসে মানে W3 স্কুলের এই HTML ফর্ম আছে না, হ্যাঁ এই সবগুলা দেখবেন, সবগুলা ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ কিছু জিনিস বুঝবেন না, লাস্টের দিকে অ্যাট্রিবিউটগুলো একটু কম বুঝবেন, তারপরে রিড করে যাবেন। আর যেগুলো বুঝবেন তো ওগুলা প্রত্যেকটা ইয়ার কি করবেন, প্র্যাকটিস করবেন। এই যে দেখছেন ইনপুট বক্স কত ধরনের আছে, বাটন আছে, চেক বক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও বাটন, রেঞ্জ, রিসেট, সবগুলা বাটন কি করবেন, লিখে লিখে টেস্ট করবেন এবং আমাকে নেক্সট ক্লাসে দিবেন। আমার এগুলো তো আছে, পাশাপাশি এতগুলো বাটন সবগুলা কি একবার টেস্ট করবেন। আরেকটা জিনিস বলি, স্টাডি করবেন একবার, হ্যাঁ একবার বলতে এখন যত বেশি রিড করবেন, যত বেশি শিখবেন, হ্যাঁ পরবর্তীতে আর শিখতে হবে না। মানে এখন যদি জানেন যে একটা বক্স আছে যেটা হিডেন, হ্যাঁ ওইটা দিয়ে কি কোনো কিছু হাইড করা যায়, জাস্ট এইটুকু যদি আপনি জেনে রাখেন, পরবর্তীতে আপনি গুগল সার্চ করে সিনট্যাক্স বের করতে পারবেন। এখন শুধু জানা দরকার, মানে আপনি এই ট্যাগটা দিয়ে এই জিনিসটা হয়, এটা মেন ইম্পর্টেন্ট জানাটা। হ্যাঁ সেজন্য যত বেশি স্টাডি করবেন এখন তত বেশি আপনার জন্য আপনি জানবেন বেশি। পরবর্তীতে ভুলে গেলেও কিন্তু একটা জিনিস মনে থাকে যে ইমেলের তো একটা ট্যাগ আছে যেটা দিয়ে ইমেল লেখা যায়, মানে ইমেলকে ডিরেক্টলি আইডেন্টিফাই করা যায়, অন্য কোনো কিছু লেখা যায় না, শুধু ইমেলই লিখতে হয়। তখন আপনি হয়তো বা ইমেল ট্যাগটা ভুলে গেছেন, আপনি গুগল করলে ওই ট্যাগটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইমেল নামে একটা ট্যাগ আছে। সেটা কখনই মনে থাকবে যখন প্রথমে শুরু করার ক্ষেত্রে আপনি সবগুলা কি করেন, রিড করেন, মানে সবগুলা পড়েন, বেশি বেশি পড়েন, মানে বেশি বেশি প্র্যাকটিস করেন। তখন আপনার কি পরবর্তীতে আর এগুলো প্রয়োজন হবে না, মানে পরবর্তীতে আপনার নিজেই কি মনে থাকবে সব কিছু। ক্লিয়ার? সেজন্য আমি অনেকগুলো প্র্যাকটিস দিচ্ছি, HTML টেবল থেকে শুরু করে অনেকগুলো দিছি, আর যেগুলো পড়ায় নাই ওগুলো দিই নাই, এবং ওগুলো আমার স্লাইডে আছে। আপনারা পরবর্তীতে কেউ যদি প্র্যাকটিস করেন তাহলে দেখে নিতে পারবেন, অনেকগুলা ইয়ে আছে। তাহলে আজকে এটুকু আমরা শেষ করব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ফাইল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোন ফাইল স্যার? কোন ফাইল? এতক্ষণ যেটা পড়াইছি। ও না আচ্ছা তাহলে থাকলেও বলবে না, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি তাই না? না না স্যার থাকলে বাইর করে নিব না, মানে আচ্ছা মানে যে এখন তো আর মানে সামনে আসবো না, যেগুলা দেখা গেছে যে পরবর্তীতে যদি আসে তাহলে গ্রুপে সবাই মিলে ডিসকাস করে মানে আচ্ছা ঠিক আছে তাহলে আপলোড করে দিলে ভালো হতো স্যার। এটা আপলোড দিব এই জায়গায় তো যাবে না। আচ্ছা আমি ওইটা আপলোড করে দিচ্ছি, কি ওই আমার সবকিছু আজকেরগুলো আপলোড করে দিব। আমি কোথায়, ফেসবুকে আপলোড করে দিচ্ছি গ্রুপে। আপনি গ্রুপে সবাইকে একটু জয়েন করায় নেন। হ্যাঁ আচ্ছা মেসেঞ্জার আমি দিয়ে দিচ্ছি, আজকেরটা আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো দেন আপনি গ্রুপে সবাইকে অ্যাড করে দেন। গ্রুপের সোহান আপনি ইয়া দিছেন, গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেন। দিছি স্যার। আচ্ছা গ্রুপের লিঙ্ক দিয়ে দেন, সবাই গ্রুপে অ্যাড হয়ে যাক। আপনি একটু সবাইকে অ্যাড করে নেন, আই হোপ অ্যাড করার অথেন্টিকেশন আছে, অ্যাড করে নেন। তারপর হচ্ছে আমি গ্রুপে আপলোড করে দিব, আর ভিডিওটাও আমি শেয়ার করব। ওকে ওকে সবাই যারা যারা
রিকোয়েস্ট ছিল সবাইকে অ্যাড করে দিয়েছে, অলমোস্ট এখানে দেখা যাচ্ছে অনেকে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন। তাহলে আপনাদের তাহলে অ্যাসাইনমেন্ট কি, যেগুলো আমি অ্যাসাইনমেন্ট হিসেবে রেড কালার করে দিচ্ছি যে লিঙ্কগুলো ওইগুলো, এবং আজকে যে যে জিনিসগুলো পড়াইছি ওগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টগুলো করবেন কিভাবে? প্রত্যেক সবগুলা কাজ এক পেজে না, আলাদা আলাদা। টেবিলের জন্য একটা ফাইল, লিস্টের জন্য একটা ফাইল, তারপর হচ্ছে যে আপনার ফর্মের জন্য একটা ফাইল, এভাবে করতে হবে। সবগুলো একসাথে করে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিলে হবে না, বুঝতে পারছেন? ওকে ওকে, ধন্যবাদ তাহলে সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আর 2-4 মিনিট আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে লিভ নিব। আচ্ছা তাহলে হ্যাঁ বলেন। আমার একটু কথা ছিল, বলেন। স্যার ওই ক্লাসটা স্যার একটু মাগরিবের নামাজ আসর নামাজ টাইমে একটু 10 মিনিট দিলে ভালো। অবশ্যই ব্রেক দিব, কারণ আমি ওর টানা ক্লাস নিব না, কারণ আমার মানে 30 মিনিট পর্যন্ত ব্রেক দেওয়ার রুলস আছে, কিন্তু আমি ফার্স্টের দিকে তো সেজন্য একটু উঠাই নিয়ে আসার জন্য আমিও, আপনারা তো ক্লাস করতেছেন, আমি অলমোস্ট 4 ঘন্টা ধরে র্যান্ডমলি কথা বলেই যাচ্ছি, তাই না? জি স্যার। তো এটা আপনাদের চেয়ে আমি র্যান্ডমলি কথা 4 ঘন্টা ধরে অনেকগুলো বলেই যাচ্ছি, সে জায়গা থেকে আমার কষ্ট বেশি হয়। তো তারপরে আমি আপনারা উঠে আসার জন্য মানে ক্লাস লেকচার শেষ করতে পারতেছি না কেন, মানে আমি একটু সেজন্য সময় বেশি দিচ্ছি। অলরেডি 17 মিনিট আমি আরো বেশি ক্লাস নিচ্ছি, এখন 7:17 হয়ে গেছে। সো আপনারা উঠে আসার জন্য আমি ব্রেক, ওই 2 জায়গায় ব্রেক হবে। হ্যাঁ, আগামীকাল থেকে আপনারা একটু বলে দেবেন যে স্যার এখন ব্রেক 10 মিনিট, তখন মাগরিবের নামাজের সময় 10 মিনিট হচ্ছে আসরের নামাজের সময়। হ্যাঁ, আমরা 10 মিনিট ব্রেক নিব। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ওকে, সবাই ভালো থাকবেন। আজকে ক্লাস এখানে শেষ, সবাই প্র্যাকটিস করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।